এই 1-2-এ মিনিমাম 5 থেকে 10 রকমের হেয়ার স্টাইল হবে। আসবে কোথা থেকে? আমার নিজের ভিতর থেকে। কিভাবে আসবে? ছোট 1 মারবো, 2 মারবো, মিলাবো, বড় 1 মারবো, ছোট 2 মারবো, বুঝবে এগুলো আসছে কোথা থেকে? আমার কাছ থেকে আসছে। কাস্টমারের ভ্যারাইটিস হয়, কেউ কোনো অপশান ছাড়া আসে, কেউ একটা অপশান নিয়ে আসে, কেউ 3-4টে ভ্যারাইটিস অপশান নিয়ে আসে। তো আমরা সব ধরনের অপশানের আমরা বেসিকটা আজকের বুঝবো, মানে যে কোনো সিচুয়েশনে যে কোনো ক্লায়েন্ট তোমরা হ্যান্ডেল করতে পারো। বোঝা গেল? প্রথম অবস্থায় ভয় থাকবে, কিন্তু এই ভয়ও কেটে যাবে। মেইন আমরা সিস্টেম ফলো করে কাজ করব। খুব টাফ জায়গা, আমাদের দেখেই ভয় লাগে, এই জায়গাটা করব কি করে? সব কিছু সলিউশন আছে। যেই জায়গাটাই আমাদের ঢোকা থাকবে সেই জায়গাটাই আমাদের যে করে হোক জায়গাটাকে আমরা পুরো টান টান করে দেবো, যে কোনো সিচুয়েশনে টান টান করে দেবো। বুঝতে পেরেছো? সেলুন, এটা গর্বের কথা, আমার নিজের একটা সেলুন আছে। কি গুড মর্নিং সবাই। তোমাদের যে টাস্কটা দেওয়া ছিল সেটা কমপ্লিট হয়েছে? আমি দেখব একটু পরে। এই যে কাজ প্রত্যেকে করেছো তো? দাদা করেছো? করনি না? আর কেউ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। অন্য সবাই করেছো? করেছো তোমরা? করেছো? ওটা টাইট দিলে হয়ে যেত, ওটা লিভারটা টাইট দিলেই হয়ে যেত। তোমার হয়েছে? ঠিক আছে। আচ্ছা, এই যে কাজটা যেটা বাড়িতে দাদার করেছো তো? প্র্যাকটিস কিন্তু করলে খুব জিরো কাটিং তো করতে বলা হয়নি, বলা হয়েছিল তো 1-2। সেটা শুধু দেখিয়েছি, কারণ পরবর্তী আমাদের ক্লাসে আমরা ঢুকে যাব। এবার একটা জিনিস হলো, এই যে তোমরা যারা যারা হেয়ার কাটিং করেছো তুমি যারা যারা হেয়ার কাটিং করেছো তারা রিলেট করতে পারবে। যখন কাজ করছো তখন যখন কেচি চালাচ্ছ, হয়তো মেশিন চালিয়েছো, ভয়ে ভয়ে চালাচ্ছ, হয়তো কেচি চালাচ্ছ, প্রপার করছো, কিছু কিছু জায়গা হচ্ছে, মানে প্রবলেম হচ্ছে, সেই সব জায়গায় করছো ঠিকই, কিন্তু তোমাদের আবার কিছু মানে মনের ভিতরে একটা আতঙ্ক মতো কাজ করে। দেখবে সাডেনলি একটা ধকধক বুকের ভিতরে বেড়ে যায়, সাডেনলি। এটা হয়েছে? কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আর তোমরা যখন হেয়ার কাটিং করেছো তখন তোমাদের ফিল কেমন হচ্ছিল, বা কাটিংয়ের পরের ফিল যদি একটু প্রত্যেকে বলো, কম বেশি। ফিল বলতে কি, কেমন হয়েছে, তোমরা তাতে খুশি কি খুশি না, কি আরও বেটার করা যায়, আমার থেকে ভালো তো অবশ্যই এখন তোমরা বুঝবে। ওখানটায় যেহেতু তোমরা সামনে, একটা জায়গায় হয়তো আমি ভুল করেছি, কিন্তু আমি জানি ওইটা কিভাবে ঠিকও করতে হবে। এগুলো সব আশা করি তোমাদের মধ্যে এখন ঢুকে গেছে। বিশেষ করে যারা যারা কাটিং ডিরেক্ট করেছো তারা এই ব্যাপারটাকে আরও বেশি ভালো করে বুঝবে, কারণ তোমাদের মেইন সূত্রটা ধরানো হয়েছে এবং সেই সূত্র অনুযায়ী আমাদের যে কোনো কাজ। বুঝতে পেরেছো? আমাদের টোটাল A to Z সূত্র অনুযায়ী কাজ হবে। আজকের আমরা করব বিয়ার্ডের 3 রকম ভ্যারাইটিস দেখাবো। একটা হচ্ছে এল শেপ, তোমরা পারবে, আগেও দেখেছো, একটা কমন সেন্সে তোমরা ঠিক পারবে, কিন্তু সেটারই আজকের ডিপে যাব। একটা জিনিস পারবে প্রত্যেকে, আমি দেখালেও পারবে, না দেখালেও পারবে, কিন্তু তবুও দেখাবো কিছু। তোমরা এখন পারবে, কীরকম পারবে? তোমরা কাজ, আসো, তোমরা কাজ করে দিতে পারবে, কিন্তু ঘন ঘন তোমাদের খালি দাঁড়িয়ে ভাবতে হবে। যাও বসো, এই সাইডটা কিভাবে ধরবো, ওই সাইডটা কিভাবে করব, শুধু এই কারণেই তোমাদের লেট হবে। কিন্তু তোমাদের যদি আমি 1 থেকে 2 ঘন্টা দিয়ে দিই, নাও তোমরা আস্তে আস্তে করে শেভিং করো, তোমরা কেটে ফেলবে না, এটুকু আমার দৃঢ় বিশ্বাস। তোমরা কেটে ফেলবে না, তোমরা 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা ধরে পুরো সুন্দরভাবে ক্লিন শেভ করবে। সমস্যাটা ওখানটায় যে তোমরা কোথায় দাঁড়িয়ে কিভাবে ধরবে, এই জিনিসটা ক্যালকুলেট করতে তোমাদের অসুবিধা হয়ে যাবে, চাপ নেই। তো আজকের আমাদের 3টে জিনিস চলবে, যেটা হচ্ছে এখান থেকে রাউন্ড শেপ কিভাবে দেব, এখান থেকে এল শেপ কিভাবে দেব, এবং তার সাথে পুরো ক্লিন শেপ। দেখো কঠিন কিচ্ছু না,
তোমরা যদি মনে করে থাকো খুব ভয়, আমি পারবো না, যদি এরকম ভেবে থাকো, তাহলে আমি বলবো ভুল ভাবছো। খুব সহজ, সব খুব সহজ, সব কিছু। শুধু কয়েকটা টেকনিক, শুধু কয়েকটা রুলস আমরা ফলো করলে সব পারবো। বোঝা গেল? শুধু আমাদের কিছু রুলস ফলো করতে হবে। যেমন এই যে কাটিং, আমার একটা স্টুডেন্ট আছে, ও একা ক্লাস করে এখনও, এই গত শনিবার ক্লাস করেছে। ওর বাবা রিসেন্টলি মারা গেছে, ওদের অ্যাকচুয়ালি পুরনো দোকান, তোর কাকা দোকানটা কি বলে হাতিয়ে নেবে। তো আমার কাছে এসে কান্নাকাটি শুরু করেছে, আমার থেকে বয়সও বড়। হ্যাঁ, নর্মাল দোকান, নর্মাল। আমার কাছে এসে কান্নাকাটি শুরু করেছে, তুমি যে করে হোক আমাকে শিখিয়ে দাও শুধু হেয়ার কাটিংটা। মানে হাত পায়ে ধরে একাকার, যাই হোক ওই সব কথাই যাচ্ছে না, পয়েন্টে আসছি। বলছে আগে আমি ভাবতাম হেয়ার কাটিং খুব কঠিন, তোমার কাছে আসার পরে জানতে পারলাম যে হেয়ার কাটিং এত সহজ কাজ। আর আমাদের সিস্টেম, জাস্ট কয়েকটা সিস্টেম জানার পরে আমাদের কাছে কি হলো, কঠিন জিনিসটা হয়ে গেল সহজ। বুঝতে পেরেছো? আমরা আগে মিলাতে হয় কিভাবে, বা সিম্পল কথার কথা একটা দাগটাকে ব্লেন্ড করব কিভাবে, এগুলো না বুঝে কনফিউজ হয়ে মাথা গরম করে কাটবই না, এই একটা অন্য জিনিস। এবং ব্যাপারটাকে আগে যে কোনো সিচুয়েশান দেখে ফিল করা, সাইডে কেমন আছে, কত থাকতে পারে, একটা দাগ বোঝা যাচ্ছে কিসের দাগ, এটা কত দিয়ে মিলালে হবে। এই যে নিজের থেকে যে একটা ক্যালকুলেশন আমি করছি, বেশিক্ষণ না, একটা শুধু হেয়ার দেখব, ফটাফট আমার মাথায় কাজ হবে যে এইখানটায় জিরোর দাগ রয়েছে, আমি হালকা করে মিলিয়ে দেবো, মিলে যাবে। এইটুকু জায়গা ভারী রয়েছে দেখা যাচ্ছে, আমি হালকা করে কেচি দিয়ে করব, ব্লেন্ড হয়ে যাবে। সহজ কাজ না? শুধু একটু ব্যাপারটা বুঝতে হবে। আমাদের কয়েকটা সূত্র ফলো করব, আমাদের হেয়ার কাটিং কমপ্লিট। আচ্ছা একটা জিনিস বলো, আমাকে একটু পরে শুরু করছি, আগে কিছু জিনিস বুঝাই। একটা জিনিস বলো, 1 2 ব্লেন্ড করা, কেচি দিয়ে মিলানো, উপরে টপ হেয়ার মিলানো খুব কঠিন? এই 1 2 এ মিনিমাম 5 থেকে 10 রকমের হেয়ার স্টাইল হবে। আসবে কোথা থেকে? আমার নিজের ভিতর থেকে। কিভাবে আসবে? ছোট 1 মারবো, 2 মারবো, মিলাবো, বড় 1 মারবো, ছোট 2 মারবো, বুঝবে এগুলো আসছে কোথা থেকে? আমার কাছ থেকে আসছে। এখান থেকে 1 আমি এই পর্যন্ত করব, তারপরে 2 করে মিলাবো। একদম ধরো কথার কথা বড় 1 মেরে দিলাম, বা কথার কথা একদম ছোট 1 একটু বড় 2 মিলিয়ে তারপরে বড়র মধ্যে। এগুলো কোথা থেকে আসছে? ঘুরে ফিরে তো আমার কাজ সেই 1 2 এরই, ঘুরে ফিরে তো আমার সেই কাজ মিলানোরই। বুঝতে পারছো? তো এই হচ্ছে ব্যাপার। এবং মনে করো জিরোর থেকে আমরা হেয়ার কাটিং করব, মিলাবো কি দিয়ে? 1 দিয়ে 2 দিয়ে মিলাবো তো সেই 0.5 বা 0.2 দিয়ে। তারপরে আমরা তো বেসটুকু জানি, মেইন আমাদের কি করণীয় আমরা তো সেটা জানি, তাই তো? সেইটা মাথায় রেখে আমরা আমাদের কাজ করতে পারলেই সব সহজ। আমাদের বেস যেহেতু জানি, এবার প্র্যাকটিসের উপর অবশ্যই ধ্যান দিতে হবে। এবং একটা জিনিস জানি, 0 দিয়ে কাটিংয়ের পর 0.5 দিয়ে মিলাতে হবে, 0 দিয়ে কাটিংয়ের পর এইভাবে কাজ করতে হবে। তার মানে আমি 0 দিয়েও আরও 1000 একটা আমি স্টাইল বের করতে পারি। ছোট 0 মারবো একটা ক্লায়েন্টের, আর একটু বড় মারবো আর একটা ক্লায়েন্টের, আর একটু বড় মারবো আর একটা ক্লায়েন্টের, আর একটু বড় মারবো। মানে বোঝো, সেই তো আমার 0 দিয়েই কাজ হচ্ছে, কিন্তু ভ্যারাইটিস ক্লায়েন্টকে আমি ভ্যারাইটিস কাটিং দিচ্ছি। 10 জনকে আমি আলাদা আলাদা কাটিং দিলাম, 10 জনকেই কি আমি আলাদা আলাদাভাবে মিলাতে হবে তো আমার সেই একই সূত্র ধরে। সূত্রটা তো আমার মেইন একই, ব্লেন্ড করতে হবে, একবারে প্লেন সিস্টেম করতে হবে। বুঝতে পেরেছো? মাথা দিয়ে দাও, একটু ডাউন হয়ে বসো, হালকা একটু ডাউন হয়ে বসো, হালকা, বাস। আমাদের উপরে মিলাতে হবে কিভাবে বলেছি? প্লেন সিস্টেম, XYZ, মানে কি ছোট থেকে আস্তে আস্তে বড়। এদিকটা যদি এরকম হয়, এদিকটাও অ্যাভারেজে আমাদের মিলাতে হবে। মানে বুঝতে পেরেছো? 0 1 2 3 4 5 6 7 8 9 10, 0 1 2 3 4 5 6 7 8 9 10। এটা আমাদের মেইন বেস 0। এরকম কি দিয়ে এক্সাম্পল দেবো?
যাই হোক তোমরা বুঝতে পারবে। এটা 0, এর উপরে 1 2 3 4 5 6, এর নিচে আবার 1 2 3 4 6। ছোট থেকে আস্তে আস্তে বড় করতে হবে, এখানটায় আমার ছোট থেকে আস্তে আস্তে বড় করতে হবে। ব্যাপারটা মাথায় ঢুকেছে? এবার দেখো, ছোটোর থেকে আস্তে 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 আমার বড় হলো, ছোটোর থেকে আস্তে 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 আমার বড় হলো। অনেকের দেখবে সাইডে আমার ছোট, আস্তে 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 বড়। ইভেন আজকের দিনে দাঁড়িয়ে সবাই সেইছে। খুব কম লোক ক্লিন শেপ করে, কম লোক বলবো না, সবাই অ্যাভারেজে সমানই। কেউ এল শেপ বেশি পছন্দ করে, এল শেপটা অ্যাকচুয়ালি এখন ট্রেন্ডিংয়ে চলছে। কেউ রাউন্ড শেপ পছন্দ করে, কেউ পুরো চাপদারি, চাপদারি মানে কি 1 বা 2 পুরোটা। কেউ সাইড একটু ছোট, নিচে হালকা একটু ভারী, কেউ সাইড একটু বেশি ছোট, নিচে একটু বেশি ভারী। বোঝা গেল? যে কোনো সিচুয়েশান, যে কোনো জিনিস আমাদের কিভাবে বুঝতে হবে? আমাদের চোখের আইডিয়ায় দেখে বুঝতে হবে। সিম্পল, এই যে দাদা আসলো, একটা জিনিস আমি কি দেখতে পাচ্ছি, অ্যাট ফার্স্ট আসবে আমার চোখের নজর, আমি কি দেখছি, তারপরে আমি তার কাছে অবশ্যই জিজ্ঞাসা করবো। অ্যাট ফার্স্ট আমি দেখছি এখান থেকে ছোট আছে, এখান এই সিস্টেমটা একটু ভারী আছে, দেখা যাচ্ছে এই সিস্টেমটুকু, মানে জাস্ট এইটুকু জায়গা ভারী আছে, তারপরে এখান থেকে ছোট হয়ে বড়োর মধ্যে আস্তে আস্তে মিলেছে। এটা তো আমি দেখতে পাচ্ছি, আমি বুঝতে পারছি মোটামুটি দাদার একটা আইডিয়া করে এই সব জায়গা থেকে হয়তো আগের খুর মারা ছিল, আমি বুঝতে পারছি। সেই দাদার টাইপ বুঝে আমার কথা থ্রু করতে হবে। দাদা সাইডে একটু চাপিয়ে দিয়ে এইটুকু জায়গা ভারী রাখবো। ক্লায়েন্ট যদি আগে থেকে এসে আমাকে ডিরেক্ট ফটো দেখায় যে না আমার এরকম লাগবে, সে ব্যাপার আলাদা, সেটা তো আমরা দেখে বুঝতেই পারছি কেমন আছে, সেটা আমরা করে দিতে পারবো। তো অ্যাট ফার্স্ট আমাদের চোখ দিয়ে আইডেন্টিফাই করতে হবে, ব্যাপারটাকে বুঝতে হবে। আমরা যেমন ফটোও দেখে বুঝি যে কোনো জিনিস, ক্লায়েন্ট আসলে আমাদের ক্লায়েন্টের ফেস দেখেও আমাদের বুঝতে হবে। ঠিক আছে দাদা, দেখো সাইডে চাপিয়ে দিয়ে এখানটায় মিলিয়ে দিয়ে হালকা এটাকে একটু ভারীর মধ্যে রাখছি, দেখো ভালো লাগবে। আমার এই কথাটায় ক্লায়েন্ট ওখানটায় ইমপ্রেস, হ্যাঁ করে দাও, মানে বোঝা গেল? ক্লায়েন্ট কথার কথা এসছে, একটাও ক্লায়েন্টের হাতে রাস্তা নেই। আমি প্রথমে ঢোকার সাথে সাথেই একটা রাস্তা দেখিয়ে দিলাম। ক্লায়েন্টের অলমোস্ট 50%-এর উপরে 60-70% সম্ভাবনা রয়েছে ওই রাস্তাটাই সে ধরবে, মানে কি আমার কথা অনুযায়ী সে চলবে। 60-70-80% সেই সম্ভাবনা থাকে। কারণ মানুষের কাছে যখন কোনো রাস্তা, কোনো দিক থাকে না, তখন আমাদের পার্সোনাল লাইফেও তো এরকম হয়, আমাদের কাছে কোনো দিক নেই, ভাই তুই তাহলে এটা কর, কাজে দেবে, আমরা সেই করতে দৌড়াই, এরকম হয় না লাইফে? সেরকমই ক্লায়েন্ট এসছে, ক্লায়েন্টের কাছে কোনো দিক নেই, আমরা যে কোনো একটা দিক দেখাবো, সেই দিকে দৌড়াবে। সাপোজ ক্লায়েন্টকে সেটা বললাম না, দাদা এক কাজ করি, চাপদারি রাখি, পুরো ছোটোর মধ্যে খুব সুন্দরভাবে গোপটাকে সেটিং করে দেবো, এটাকে একটু ভারীর মধ্যে রাখবো, দেখো ভালো লাগবে। ক্লায়েন্টের হাতে কোনো রাস্তা নেই, চট করে আমি কি করলাম, একটা নতুন রাস্তা দেখালাম, মানে বুঝতে পারছো? সেই রাস্তাতেই ক্লায়েন্ট চলবে। এগুলো কেন বলছি, এগুলো তো এগুলো আলোচনা সাপেক্ষ না, এগুলো আমার বিজনেস আইডিয়া, আমার বিজনেস রুলস। এবং তোমরা এখন বুঝবে না কেন দাদা ওই কথা বলছে, এখন তোমাদের মনে হবে না আমি গেছি এই করতে, আমি এই করব। এইটা সব ক্লায়েন্টের জন্য না, বেশিরভাগ ক্লায়েন্টের জন্য আমাদের ডিসিশন তার শেষ ডিসিশন হয়, মানে বুঝতে পেরেছো? আবার অনেক ক্ষেত্রে এরকম থাকে, দাদা আমি অনেক দাড়ি, সিম্পল কথার কথা আমার একটা দিয়ে বলি, আমার দাড়ি বড়, দাড়ি ছোট করবো না, আমি সিম্পল সাইড চাপাবো, নিচে একটু বড় রাখবো, সিম্পল যাব, গিয়ে বলবো যে একটু সাইড চাপে একটু বড় রেখে দাও। এর মানে কি? এর মানে ক্লায়েন্ট এসে বুঝবে, আমার কথাগুলো ধরার চেষ্টা করবে। এর মানে হচ্ছে ক্লায়েন্ট এসে প্রথমে একটা দিক নিয়ে এসছে, সে বুঝতে পারছো? ক্লায়েন্ট একটা নির্দিষ্ট রাস্তা নিয়ে এসছে যে আমি ওই রাস্তা সোজা চলতে চাই, আমাকে এবার সেটিং করে দাও। আগেরটা কি ছিল? ক্লায়েন্টের কাছে কোনো দিক ছিল না, ক্লায়েন্টকে আমরা যে রাস্তা ধরালাম, ক্লায়েন্ট সেই রাস্তা ধরলো। এবং পরের ক্লায়েন্টটা কি, মানে আমি যেটা বললাম সাইড চাপিয়ে দাও, এটা ভারী রাখো, এই ধরনের ক্লায়েন্ট, মানে ক্লায়েন্ট একটাই রাস্তা নিয়ে এসছে এবং ওই রাস্তাটাই পুরো ক্লিয়ার করতে হবে, মানে বুঝতে পেরেছো? একটাই ডিসিশন নিয়ে এসছে, ওই ডিসিশনটাতেই আমাদের চলতে হবে। এবং ক্লায়েন্ট আরও ধরনের হয়, কেউ একজন আসবে 3-4টে মানে 3-4টে স্টাইল নিয়ে, দাদা হয় এটা চাপিয়ে দাও, বা এটা ভারীর মধ্যে রাখো, বা গ্রুপটা একটু ছোট করো, এরকম 3-4টে রাস্তা নিয়ে আসবে। তার মধ্যে তো চয়েস করতে হবে একটা, যেটা
তোমাদের সুবিধা বলে মনে হবে সেটাই ক্লায়েন্টকে সাজেস্ট করবে, ওই 3-4টে রাস্তার মধ্যে, মানে 3-4টে অপশানের মধ্যে। বোঝা গেল? এগুলো হচ্ছে বিজনেসের রুলস। আমরা তো এতদিন ভাবতাম দোকানে যাব এই বলবো বা দোকানে গিয়ে ওই করব, হয়ে যাবে, কিন্তু এগুলো হচ্ছে ভিতরের কিছু জিনিস। কাস্টমারের ভ্যারাইটিস হয়, কেউ কোনো অপশান ছাড়া আসে, কেউ একটা অপশান নিয়ে আসে, কেউ 3-4টে ভ্যারাইটিস অপশান নিয়ে আসে। তো আমরা সব ধরনের অপশানের আমরা বেসিকটা আজকের বুঝবো, মানে যে কোনো সিচুয়েশানে যে কোনো ক্লায়েন্ট তোমরা হ্যান্ডেল করতে পারো। বোঝা গেল? প্রথমত দাদার যে দাড়িটা আছে আমরা ছোট করব। কিভাবে ছোট করব? আমরা যে কোনো সিচুয়েশানে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সাইড ছোট, এই জায়গাটা ভারী। কেউ পুরোটা একই মেরে দিল, 2 মেরে দিল, সেটা আলাদা প্রসঙ্গ, কিন্তু অলমোস্ট 80-90% ক্ষেত্রে আমাদের সাইড ছোট যেমন এইটা ভারী থাকে, সাইড ছোট তেমন এটাও একটু ভারী থাকবে, তুলনামূলক হলেও একটু হলেও ভারী থাকবে। আমরা যদি পুরোটাতে একও মারি, কথার কথা কারো একজনের দাড়ি, আমি দাদার দাড়ি পুরো এক মেরে দেবো, গোপ থেকে শুরু করে সব, তাও আমার দেখে মনে হবে সাইড হালকা, এইটুকু জায়গায় ভারী। বোঝা গেল? কারণ এইটুকু জায়গায় আমাদের হেয়ারের গ্রোথ বেশি থাকে। একই মারবো, সাইডেও এক মারবো, এখানেও এক মারবো, এক মানে কি আমাদের পারের এক, বুঝতে পারছো তো? তাও আমাদের দূর থেকে দেখে কি মনে হবে, এখানটায় হালকা এখানটায় ভারী। তো এটা মানে হয় হয় বলতে সবার ভারী থাকে, সেই কারণেই বোঝা যায় দূর থেকে। এবং আমাদের রুলসটাও কিছুটা এরকম, সাইডে হালকা, উপর যেমন ভারী, সাইডে হালকা, নিচে ভারী। ইভেন যদি একও হয় আমরা পুরো এক। ইভেন কেউ যদি বলে যে আমার পুরোটা পুরো সমান রাখতে লাগবে, আমি পুরো দাড়িতে হয়তো এক মারলাম, তাও আমি দেখছি এইটুকু জায়গা তার ভারী, দেন সেখানটায় কি করব, মেশিনটাকে টুক করে 0.5 করে দিয়ে হালকা কোনা মেরে ওই যে ভিতর যেই জায়গাগুলো আমার ভারী লাগছে সেই জায়গাগুলো শুধু মেশিন দিয়ে এরকমভাবে হালকা করব, মানে যাতে একটা অ্যাভারেজ মনে হয়। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? এরপরে আমরা ধীরে ধীরে করব, যাই হোক একটু যতটা পসিবল হয় তাদের দাড়িতে। তো আমাদের এইগুলো মেনটেন করতে হবে, এবং তার সাথে 3টে যেটা বললাম, রাউন্ড, এল এবং তার সাথে ফুল ক্লিন শেভ, আমরা 3টে আজকের করবো। আর এবং এই যে দাড়িটা আমরা 0 থেকে মিলানো শুরু করবো, আমি বড় একটা ভারীর মধ্যেই মিলাবো, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা দেখো, আমি চাইলে এক দিয়ে যদি শুরু করি, আস্তে আস্তে আমার ছোট থেকে আস্তে আস্তে বড় করতে হবে, এবং এক দিয়ে যদি শুরু করি ছোট থেকে আস্তে আস্তে বড় করতে হবে। এটার মানে সাইডে চাপানো, নিচে ভারী। আমি চাইলে পুরোটা আবার একও করতে পারি, আমার মর্জি বা ক্লায়েন্টের মর্জি। আমরা দুটো মর্জিতে সবসময় কাজ করি, হয় আমার মর্জি বা ক্লায়েন্টের মর্জি। ক্লায়েন্ট যদি প্রথম থেকেই পুরো একটা গাইডলাইন দিয়ে দেয়, আমাদের সেই অনুযায়ী কাজ করতে হবে। যদি সেরকম গাইডলাইন না থাকে, তখন আমরা আমাদের ক্রিয়েটিভিটিগুলো দেখাবো। তো আমরা যদি এক মারি, আমরা যদি এক ইউজ করি, আমরা ধীরে ধীরে করে আস্তে আস্তে বড়, এবং যদি একই ইউজ করি আমরা চাইলে এখান থেকেও ধীরে ধীরে আস্তে আস্তে বড়, এবং তার সাথে আমরা পুরো এক ইউজ করতে পারি। বুঝতে অসুবিধা হচ্ছে না কি? বুঝতে পারছো? আমার কথাটা ফোকাস, মানে কথাটা এখানটায় ঢুকাবে, আর কিছু লাগবে না, আর ওইদিকে নর্মাল তাকিয়ে থাকলেও হবে, ঠিক আছে? তো আমি করছি যে আমার ক্লায়েন্টের আমি 0 দিয়ে সেটিং করব। এটা 0 আছে, যাই হোক এই 0 সামান্য একটু থাকে, আমরা চাইলে আরও ছোট মেশিনে 0 করে এই জায়গাটা 0 করতে পারি। যাই হোক আমরা আপাতত এই 0টাই ইউজ করছি। তো আমরা এই যে 0 করলাম, ছোট 0 করলাম, আমরা চাইলে 0টা আরও বড় করতে পারি, চাইলে ছোটোর মধ্যে ধীরে ধীরে মিলাতে পারি, সেটাও আমাদের উপর। আচ্ছা, আমরা একটা অ্যাভারেজ 0 ধরো করলাম, এরপরে আমরা কি ইউজ করব বলো? 0.5 আমাদের মিলানোর জন্য। কিন্তু আমরা চাইলে তো আগে এক ইউজ করে তারপরেও 0.5 পারি, আবার চাইলে প্রথমেই 0.5 মারতে পারি। তার মানে দুটো মারাই যাবে, দুটোই মারা যাবে, এবং সেটা আমাদের হাতে, আমরা কি মারতে চাই বা আমরা কি করতে চাই। বোঝা গেল? কথার কথা, আমি এই সাইড ধরো 0.5 দিয়ে করবো, বা ওই সাইড তার সাথে 1 দিয়ে করবো, মানে কি আমি দুটো অ্যাভারেজ হিসাবেই চলছি। আমি 1 ইউজ করলাম, এবার দেখো হালকা হালকা করে আমি 0.5 ইউজ করছি।
দাও, এক দাও। এখন এক ইউজ করছি। আচ্ছা, আমরা কি কি করলাম? 0.51, তার মানে এরপরে কি আছে? 1.5। হ্যাঁ, 2ও আমরা চাইলে 2 মেরেও 1.5 মারতে পারি। আমাদের কাছে চয়েস দুটো, আমাদের যা মন চাইবে আমরা সেটা করতে পারবো। এই না যে 1.5 ইউজ করতে হবে, 2 ইউজ করাই যাবে না, কোথাও লেখা আছে, এরকম নেই। মানে বুঝতে পেরেছো? মাথায় ঢুকাও ব্যাপারগুলো। দেড় পর্যন্ত মেরেছি, এরপরে আমি চাইলে 2ও মারতে পারি, আমি চাইলে কেচি দিয়েও মিলাতে পারি। এগুলোও আমরা চাইলে কেচি দিয়ে করতে পারতাম, কিন্তু অত খুঁচিয়ে আমাদের হাতে সময় কম, টাইম লাগতো। যেটা মেশিন দিয়ে একবারে হলো সেটা টাইম লাগতো। কিন্তু এখন যেহেতু একটা নির্দিষ্ট বড় হয়ে গেছে, এবার আমরা কেচি দিয়েও চাইলে করতে পারি। বোঝা গেল? বুঝতে পেরেছো কি বললাম? আমরা চাইলে 2ও মারতে পারি, এখন আমরা চাইলে কেচি দিয়েও কাটতে পারি। 2 কেন মারতে পারি? তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, দাদা কেচি দিয়ে কেন করবো? আমরা 2 মারবো, সুবিধা হবে। সুবিধা হবে, কিন্তু একটা জিনিস, কেচি দিয়ে ব্যাপারটা মেলে ভালো, বড়োর মধ্যে মেলে ভালো, মেশিন দিয়েও মেলে, এই না যে মেলে না, কিন্তু কেচি দিয়ে ব্যাপারটা ফিনিশিং টাচ সবসময় দেখবে কেচিই হয়, ফিনিশিং টাচ। তো আমরা যেহেতু এই জায়গাটা বড় রাখবো, আমরা কেচি দিয়ে করব। ইভেন আমি যদি চাই যে আমি হালকা একটু 2 মেরেও তারপরে কেচি দিয়ে মিলাতে পারি, এই না যে আমার কেচি দিয়েই মিলাতে হবে, এই না যে আমার 2ই মারতে হবে। বোঝা গেল? এটাও আমাদের কাছে অপশান, যে আমরা যেটা চাইবো সেটা আমরা করতে পারবো। আচ্ছা, এই সাইডটা আমরা যেটা করলাম, আপাতত ওই সাইডটা একটু করে আসি। হ্যাঁ, আগের বার আমরা ওই সাইডটা 0 দিয়ে করেছি, তো এবার আমি করছি ডিরেক্ট ধরো 1 দিয়ে একটু বেশি তুলে নিচ্ছি। দেখো, আমরা করব সব সেম, আমরা করব ওই সাইডে যেরকম পুরো হুবহু সেরকম, কিন্তু আমি অন্যরকমভাবে কাজ করছি, কিন্তু ঘুরে ফিরে আমার ওইটাই হবে। মানে কি, আমি ধরো এই পর্যন্ত 1 মেরে নিলাম, তারপরে 1.5 মেরে নিলাম, তারপরে আমার মন চাইলো আমি 0 মারলাম, 0.5 মারলাম। মানে বুঝতে পারছো, আমার কাছে উল্টো পাল্টা সিচুয়েশান আছে, নাম্বারিং আছে, কালেক্ট মানে ঘুরে ফিরে সবার ফাইনাল টাচ আমি যখন সব কালেক্ট করে সাজাবো, তখন দাঁড়াবে ওটাই 0.5, 1, 1.5, 2। মানে বুঝতে পেরেছো? আমি আগে 9 নাম্বার ইউজ করি বা 2 নম্বর ইউজ করি বা 0.5 ইউজ করি, XYZ, সেটাও আমার ব্যক্তিগত ব্যাপার। মানে বুঝতে পারছো, সেগুলো সব কিছু তোমাদের হাতে রয়েছে, তোমরা কি করবে তোমাদের উপর। আচ্ছা, একটা জিনিস, এই জায়গাটা আমি চাইলে কেচি দিয়ে মিলাতে পারি, মেশিন দিয়ে মিলাতে পারি, তার আগে তো আমি চাইলে এই শেপটাও দিয়ে নিতে পারি। বুঝতে পেরেছো? এই শেপটা দিয়ে নিলে কি হবে, বুঝতে আরও সুবিধা হবে। প্রথমেই যদি এই শেপটা দিয়ে নাও, অনেকে অনেক রকমভাবে শেপ দেয়, অনেকে কেচি দিয়ে দেয়, অনেকে মেশিন দিয়ে দেয়, যে যেভাবে দেয়, শেপ দেওয়া নিয়ে কথা, কিন্তু চাপ লাগছে, চাপ। ঠিক আছে, তো কেউ কেচি দিয়ে করবে, কেউ
মেশিন দিয়ে করবে, যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার সাজেশন থাকবে একটাই, মেশিনটা ইউজ করা শিখতে হবে আস্তে আস্তে। এবং এই যে দাগটা দিচ্ছে আমাদের প্রপারই দাগ দিতে হবে এরকম কোনো মানে নেই। আমি জাস্ট হালকাও তো চাইলে দাগ দিতে পারি, আমি বুঝলেই হলো, মানে বুঝতে পেরেছো? এটাও তোমরা জাস্ট হালকা করে বুঝলেই হলো। ডিপলি পুরো জায়গাটা ক্লিন করে তারপরে খুর মারতে হবে এরকম কোনো মানে নেই। এই জায়গা পর্যন্ত, এই জায়গাটুকু পর্যন্ত আমরা কি করলাম? জিরো দিয়ে যেভাবে মিলালাম, পুরো উপরের সিস্টেম জিরো দিয়ে সেইভাবেই মিলালাম। এখন এই উপরে যেমন বাকি থাকছে আমাদের কেচিরটুকু, আমাদের বাকি থাকছে কেচিরটুকু। এইটুকু চাইলে আমরা মেশিন দিয়েও করতে পারি, এটুকুও চাইলে আমরা মেশিন দিয়েও করতে পারি। সব কিছুর শেষে একটাই জিনিস, আমাদের এই দুটোর কানেকশান খুব সুন্দর রাখতে হবে। কারণ আগের দিন আমি কি বলেছিলাম, যে এটা হচ্ছে হ্যান্ডেল, এটা হচ্ছে ইঞ্জিন। ইঞ্জিন ওর মতো চলবে, হ্যান্ডেল দেখাবে ডান দিকে চল, ডান দিকে চলবে, বাদিকে চল, বাদিকে চলবে। মানে কি, এ আইডেন্টিফাই করবে এ কোথায় কাটবে। এ যদি ভুল আইডেন্টিফাই করে, এ তাহলে কাটবে কোন জায়গা, ভুল জায়গা, তাহলে হবে কি গর্ত। এবং এই যে দুটোর মধ্যে কমিউনিকেশান, এটাই তোমাকে সুন্দরভাবে মিলাতে সাহায্য করবে। এবং এই দুটোর কমিউনিকেশান কিভাবে হবে, দুটোর মধ্যে যত বেশি ইউজ হবে তত ভালো কমিউনিকেশান হবে। বুঝতে পেরেছো? দুটোর ভালো ইউজ বলতে, মনে আছে ফেক প্র্যাকটিস করিয়েছিলাম, ওটাও কমিউনিকেশনের একটা গুড মানে প্র্যাকটিস। তা বাদ দিয়ে তোমরা তো ডিরেক্ট কাটিং করছোই। বুঝতে পেরেছো? আমার চিরুনি ধরার স্টাইলও সেম হবে। কীরকম সেম? এদিকটা ছোট হবে, এদিকটা ভারী হবে। প্রত্যেকবারই আমি যখনই ধরবো এদিকটা ছোট হবে, এদিকটা ভারী হবে। যখনই আমি ধরবো এদিকটা ছোট হবে, এদিকটা ভারী হবে। বুঝতে পেরেছো? যখনই আমি ধরবো। কিন্তু বাই চান্সলি আমরা যদি এরকমভাবে ধরি তাহলে কী হবে, এদিকটা ছোট হয়ে যাবে, এদিকটা বড়োর মধ্যে, তখন আর আবার সেই গর্ত গর্ত। বুঝতে পেরেছো? দেখা যাচ্ছে ওখান থেকে? ওকে ভাই, দেখতে পাচ্ছ? ওটা দেখতে তো পাচ্ছ না, তাই একটু সাইডে চেপে বসো, দরকার হলে এই সাইডে চলে আসো। প্রবলেম হচ্ছে, হ্যাঁ যে কোনো একটা সাইডে চলে আসো। জল মারে না, এমনি হয়ে যাবে। যদি তার ধরো এমন কাস্টমার আসলো, সে 15 দিন শ্যাম্পু যত্ন মানে শ্যাম্পু ট্যাম্পু দেয় না, সারাক্ষণ ঘোরে, এত ধুলো জড়িয়ে আছে, মানে একটা অন্যরকম ব্যাপার, সে চিরুনি ঢুকছে না, সেক্ষেত্রে জল না, সেক্ষেত্রে একটু সিরাম দিতে পারো, পুরো স্মুথ হয়ে যাবে। ক্লায়েন্টকে তখন উল্টাপাল্টা তুমি বলতেও পারবে না, যাও তুমি বাড়ির থেকে ফ্রেশ হয়ে আসো তারপরে আমি কাটিং করবো, এটা বলা অসম্ভব। ইয়ে হয়ে গেল দাড়ির সময়, তখন কি করবে, নিজের সুবিধার্থে একটুখানি সিরাম নিয়ে খুব সুন্দরভাবে করবে, তারপরে কাজ করবে। কিন্তু তার সাথে ক্লায়েন্টকে এটাও গাইড করতে হবে, বাড়িতে গিয়ে আগে দাড়িতে শ্যাম্পু করো, শ্যাম্পুতে দাড়িতে প্রচণ্ড ধুলো আটকে আছে, এগুলো ভালোভাবে ক্লায়েন্টের সাথে গাইড করতে হবে। ঠিক আছে, বলো। এরকম ধরেন ক্লায়েন্ট এলো, সেই সময় প্রথমত আমরা শ্যাম্পু সেকশনে নিয়ে গিয়ে শ্যাম্পু করছি, সেই সময় নিজেও করে দিতে পারি দেখে। তো তার আগে যদি বোঝো অবশ্যই করে নিও। এবং একটা জিনিস, এই যে শ্যাম্পুর ব্যাপারটা, আজকাল
দেখো আস্তে আস্তে তো সব চেঞ্জ হচ্ছে। আজ থেকে দু বছর না, আজ থেকে 4-5 বছর আগে যে কোনো একটা সেলুনে ঢোকার আগে এই বড় বড় ব্র্যান্ডেড যত যাই আছে সেগুলো 5-7-10 বছর আগে উঠেছে। তার আগে 10 বছর আগে কি এইসব বড় বড় ব্র্যান্ড ছিল? এই তোমরা যাদের নাম জানো, আমি আর বলছি না, 10 বছর আগে ছিল, তারা তখন তাদের সবের জার্নিটা শুরু হয়েছিল। তার আগের কথা বলছি, যখন আমাদের বাপ কাকারা ওই ইটের উপর এইখানে ওইখানে বসে কোনো রকম ধরে, তখন তো এইসব ছিল না, তখন এত নিয়মকানুন ছিল না। যত সময় যাচ্ছে নিয়মকানুন বাড়ছে। কীরকম নিয়মকানুন? এই ঢোকার সাথে সাথে আগে আমি বাড়ি থেকে শ্যাম্পু করে গেলাম ওখানটায়, তবু আমাকে ধরে আগে শ্যাম্পু করাবে, তারপরে মুছে। বোঝা গেল? যত দিন যাচ্ছে পয়সা ইনকামের তত আইডিয়া লোকে কোথাও না কোথাও দিয়ে খুঁজে বের করে নিয়ে আসছে। এবং এটা অনেকে হয়তো পজিটিভ নেয়, অনেকে আবার নেগেটিভও নেয়। আমার ভিডিওতে এরকম প্রচুর নেগেটিভ কমেন্ট আসে, হ্যাঁ দাদা 80 টাকা চুল কাটতে নাও, আমাদের এখানে 40 টাকা 50 টাকায় চুল দাড়ি। মানে বুঝতে পারছো, এরকম অনেক কমেন্ট আসে। তো যাই হোক, আমি রিপ্লাই করি না, একটা আলাদা ব্যাপার। কিন্তু তোমাদের যেটা বলার, সময়ের সাথে সাথে যেমন চেঞ্জ হচ্ছে, আমাদের এখানটাও তেমন কিন্তু চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ? দেখো আমি 80 টাকা রেখেছি, এবং হেয়ার ওয়াশটা আমি সবার জন্য কম্পালসারি না, ওটা এক্সট্রা অ্যাডিশনালে রেখেছি। কেউ যদি এসে বলে দাদা আমার আগে হেয়ার ওয়াশ হবে তারপরে কাটিং হবে, তাহলে কি হলো, 20 টাকা অ্যাড হলো। কিন্তু এটা তুমি একটা বড় বড় ব্র্যান্ডের জায়গায় গিয়ে যাও, সেগুলো হবে না, তোমার করতেই হবে। সেই রকমই সিচুয়েশান বুঝে নিজেকে আপগ্রেডও করব, এবং তার সাথে ক্লায়েন্টের সুবিধাও আমার দেখতে হবে। মানে বুঝতে পেরেছো? হয়তো এখনও এরকম প্রচুর জায়গা এখনও আছে, প্রচুর। যেহেতু আমার কমেন্ট আসে যে 50 টাকায় আমি চুলদারি করি, তার মানে এটাও বুঝতে হবে তারা নিশ্চয়ই আগে থেকে শ্যাম্পু ওয়াশ করে না, এটাও বুঝে নিতে হবে। এবং তোমরা ধীরে ধীরে তোমাদের জায়গাটা কেমনভাবে এস্টাবলিশ করবে, এটাও তোমাদের নিজেদের হাতে। আস্তে আস্তে আপগ্রেড করবা না, আস্তে আস্তে ওই একই লেভেলে থেকে যাবা। এবং তার সাথে আরও একটা জিনিস, তোমার পরিবেশও বুঝতে হবে। এই না যে আমার পরিবেশে এইসব কথার কথা, আমার পরিবেশে এইসব চলে না, ওই শ্যাম্পু ওয়াশ কে 20 টাকা এক্সট্রা দেবে, সুতরাং সেখানটায় সে যদি শ্যাম্পু ওয়াশ ঢুকায় তাহলে তার হবে লস। মানে বুঝতে পেরেছো? সব কিছু ওভারঅল তোমাদেরই বুঝতে হবে। আমি সব দিক দিয়ে শুধু গাইড করব। তোমরা তোমাদের ভালো, সব থেকে বেশি ভালো বুঝতে পারবে। তোমরা যখন দোকান খুলবে, আমি তো দোকানের প্রপার গাইডেন্স দেবো, কিন্তু তোমরা এটা বুঝতে পারবে যে আমার এলাকায় একটা মানুষের গড় ইনকাম কত, আমার এলাকায় আর 5 জন দাড়ি শেভ করতে কত নিচ্ছে। আমি যদি 20 টাকার জায়গায় 50 টাকা নিই, আমার কাছে কি লোক আসবে? আমি যদি 20 টাকার জায়গায় 20 টাকায় নিই বা 25 টাকায় নিই, তাহলে কি আমার কাছে লোক আসবে? আমি কি করলে আমার কাছে লোক আসবে? এইগুলো আমরা ভালো করে বুঝি। বোঝা গেল? এইগুলোও হিসাব করে দোকান করতে হবে। এবং আরও একটা জিনিস তোমাদের বলে রাখি, যেটা হচ্ছে গিয়ে তোমাদের আমার ফ্র্যাঞ্চাইজি মডেলও আসবে ফিউচারে। অলরেডি এই মুহূর্তে একটা সুখবর, যেটা হচ্ছে অলমোস্ট 15 থেকে 20 জনের একটা গ্রুপ অলরেডি হয়ে গেছে, যারা ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য বসে আছে। এবং ফ্র্যাঞ্চাইজির মানেটা কি, অন্তত তোমরা যারা যারা দোকান করতে পারছো না, হয় এরকম অনেক ফ্যামিলিতে, আমি তো প্রথম জীবনে পারিনি বা প্রথম জীবনে পারতাম না, তার আগে তো অন্য কোথাও কিছু একটা তো করেছি। তো সেই রকমই অনেকে থাকে এরকম যে দাদা আমি দোকান করতে চাই, কিন্তু এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, আমি 1 বছর 2 বছর 1.5 বছর তোমার কাছে থাকতে চাই। এরকম হতেই পারে, থাকতেই পারে, বা থাকবে, প্রত্যেকটা ব্যাচে থাকবে। তো ফ্র্যাঞ্চাইজিটা হলে কি হবে, তোমাদের আমি ডিরেক্ট হয় আমার এই ব্রাঞ্চে বা আমার নিজস্ব পার্সোনাল কোনো ব্রাঞ্চে, বা তোমাদের মানে আমাদের ফ্র্যাঞ্চাইজি মডেলে যেই সব জায়গায় কাজ হবে, তোমাদের আমি ডিরেক্ট ওখানটায় শিফট করাতে পারবো। বোঝা গেল? সুতরাং যাই হোক, তোমরাও প্রপার ভালোভাবে রেডি হবে। এই না যে এখান থেকে একটা জিনিস, এই যে আজকের সিম্পল আমি যেটা শেখাচ্ছি, এতে কিন্তু তোমরা প্র্যাকটিক্যালি কেউ রেডি হচ্ছ না, এতে রেডি হচ্ছ কি মেন্টালি। হ্যাঁ, বুঝতে পেরেছো? তোমাদের প্র্যাকটিক্যালি রেডি হতে গেলে এখানটায় না, এখানটায় হবে, এখানটায় আমাকে রেজাল্ট অবশ্যই আমি দেখবো, কিন্তু মেইন প্র্যাকটিস হবে কোথায়? বাড়িতে। এটা মাথায় রাখতেই হবে। তোমরা যদি ভেবে থাকো আমি ওখানটায় গেছি, যাওয়ার সাথে সাথেই শিখে যাব, সেটা কিন্তু সেই ধারণাটা ভুল। আমি পথ দেখাবো, তোমাদের প্র্যাকটিস অবশ্যই বাড়িতে করতে হবে। বোঝা গেল? এগুলো একটু মাথায় রেখে। সরি, তলা কি ছোট করবো না একটু ভারীর মধ্যেই রাখবো? ক্লিন শেপ করবে?
তোমরা চাইলে বাড়িতে বাড়িতে এই প্র্যাকটিসটাও চাইলে করতে পারবে, কাটতে হবে না কারো। আমি সবসময় প্রথম দিনও বলেছি প্র্যাকটিসের আগে কাটিংয়ের দরকার নেই, আগে প্র্যাকটিস। এতে কি হয়, দুটোর মধ্যে একটা ভালোবাসা বাড়ে। দুটো পুরো যেখানে ভাই তুই ওখানটায় কাটবি, ওইটুকু জায়গায় কাটবি, টার্গেট দিয়ে দেবে, পুরো ওই জায়গাটাই কাটবে। এইটা হচ্ছে ভালোবাসা। যেখানটায় দেখালো এই দিক, কাটলো এই দিক, এতে হবে না। তো এই প্র্যাকটিসটা যত বাড়াবে তত তোমাদের ভালো হবে। এবং এই প্র্যাকটিসটা চাইলে এরকম কারো বাড়িতে যদি কারো দাঁড়িয়ে থাকে, বাবা কাকা যদি কেউ থাকে, নর্মাল কিচ্ছু করতে হবে না, কাটিংয়েরও প্রয়োজন নেই, শুধু নর্মাল চাইলে এই প্র্যাকটিসটাও তুমি চাইলে করতে পারো। এই ছোটোখাটো প্র্যাকটিস এগুলো তোমাদের হাতটাকে না প্রচুর খুব ভালোভাবে স্টেবল করবে, খুব ভালোভাবে। এটা তোমার হাতে। এই প্রশ্নটা না আমাকে প্রত্যেক ব্যাচের প্রত্যেকে করে। ব্যাপারটা কি, এটা কেন করে আমি একটু বলে দিই। আগে প্রশ্নটার উত্তর দিই, তারপরে তোমরা অ্যাভারেজ কত টাইম করবে সেটাও বলে দিচ্ছি। একটু তাড়াতাড়ি একটা জিনিস আমি বলে দিই, আমরা প্রত্যেকে এখন কি জানি, একটু সাইলেন্ট, হ্যাঁ, আমরা প্রত্যেকে এখন কি জানি, আমরা উইক, আমরা বিগিনার, আমাদের হাত স্লো, যার জন্য সময়ের উপর আমাদের বারবার মাথার চিন্তাটা বারবার সময়ের কাছে যাচ্ছে। কিন্তু যখন আমাদের হাত হাত রেডি হয়ে যাবে, তখন সময়ে যাবে না, তখন আসবে পারফেক্ট হয়েছে কিনা। কারণ আমরা যখন পারফেক্ট হয়ে যায় তারপর আর সময় আসে না। কারণ কোনো একটা হেয়ার কাটিং যদি 35 মিনিট লাগে, কোনো একটা 40 মিনিট লাগতেই পারে, আমরা সেটা নিয়ে টেনশন করি না। 50 মিনিট লাগতেই পারে, ওটা নিয়ে আমরা কোনো টেনশন করি না। বা 30 মিনিট 35 মিনিটের জায়গায় আবার 20 মিনিট 25 মিনিটও হয়ে যায়, সেটা নিয়ে আমরা টেনশন করি না। যেহেতু আমরা প্রত্যেকে বিগিনার, এখন আমাদের সময়টা একটু বেশি লাগছে, 1.5-2 ঘন্টা লাগছে, একটা সিম্পল আধ ঘন্টার কাজ করতে 1.5-2 ঘন্টা লাগছে, যার জন্য আমরা এখন সময়তেই ফোকাস করছি। কত সময় লাগতে পারে, আরও তাড়াতাড়ি করতে হবে। এবং তোমাদের আমি প্রথম অবস্থায় একটাই কথা বলে আসছি, এখন সময়টা কোনো ইম্পর্টেন্ট না, এখন কি ইম্পর্টেন্ট, পারফেক্ট। সময়ে অটোমেটিক ধীরে ধীরে করে স্পিড হয়ে যাবে, সেটা সময়ের সাথে সময়ের পরিবর্তন হবে, ঠিক আছে। মোটামুটি আমি সাইড থেকে দেখে যা বুঝতে পারছি, মোটামুটি অলমোস্ট 90% 95% ঠিক আছে। সামনে আয়না থাকলে আরও যদি ভুল ত্রুটি থাকতো সেটাও হয়তো আমি কমপ্লিট করে দিতাম। যেহেতু আয়না নেই, বোঝাও যাচ্ছে না, এরকমভাবে বোঝা খুব কম যায়। জুলপি ঠিক করব, এবং কতটা হাইট আছে সেটাও আমি একটু বুঝতে অসুবিধা হচ্ছে। এটা আমরা পরে আগে শেপটা দিয়ে নেব, তারপরে আমরা ঠিক করে নেব, সমস্যা নেই। একটা জিনিস দেখো, এটাকে আমরা চাইলে এল শেপও করতে পারি, রাউন্ড শেপও করতে পারি। আমি এই দাদারটাতেই আমি প্রথমে রাউন্ড শেপ করব, তারপরে আমি এল শেপ করব। আগে এই জিনিসটা, আগে একটা সময় ছিল জল দিয়ে করতো শুধু এটা। ইভেন আমার দেখা বড় বড় জায়গায়ও জল দিয়ে করতো, একটা ছোট বাটিতে জল একটু তুলো। এখন যত সময়ের সাথে দেখো, সময়ের সাথে পরিবর্তন, এগুলো পরে আস্তে আস্তে এসেছে এবং পরে আস্তে আস্তে আমরা ইউজ করছি। এবং একটা জিনিস মাথায় রাখবে, আমি ধরো এই কাটিংটা কথার কথা আমার কাছে 50 টাকা, কথার কথা, অনেকের জায়গায় 30 টাকা, অনেক জায়গায় 20 টাকা, অনেক জায়গায় 100 টাকা পর্যন্ত, 150 টাকা পর্যন্ত শুধু দাড়িতেই চার্জ করে অনেকে, অনেক জায়গায়। এই যেইটুকু আমি খরচা করছি, এইটার হিসাব হবে পয়সায়। এই যেইটুকু খরচা করলাম, থোড়ি না আমি 5-10 টাকা খরচা করলাম। এই যে এটা হয়তো ম্যাক্সিমাম 50 পয়সার প্রোডাক্ট আমি দিলাম। আমি আমার কাস্টমারকে হ্যাপি করার জন্য, আমি আমার কাস্টমারকে দ্বিতীয়বার আমার কাছে টানার জন্য অবশ্যই এই যে 50 পয়সা, আগের দিন কলার টিস্যুর কথা বলছিলাম, 50 পয়সা, এরকম ছোটোখাটো কয়েকটা জিনিসে আমরা ইনভেস্ট করতেই পারি। বোঝা গেল? আচ্ছা, অ্যাট ফার্স্ট এইটুকু দেখাই।
আমাদের শুরু হচ্ছে এখান থেকে, মনে আছে কি বলেছিলাম? আমাদের এই জায়গাটা যদি আমরা 1 বলি, এই জায়গাটা 2, এই জায়গাটা 3, মনে আছে না? ভুলে গেছিলে? যাই হোক, অনেকে ভুলে গেছে, অনেকে মনেও আছে, ওটা ইম্পর্টেন্ট না। তো আমাদের এই যে কোণাটা, বুঝতে পারছো? এই এই উপরের কোণা 1, এইটা হচ্ছে সেকেন্ড কোণা 2, এবং এই যে রাউন্ড যেটা আসছে এটা 3। আমরা প্রথমে কি করলাম? আমি এই জায়গাটায় হালকা সেটিং করলাম, এই জায়গাটা সেটিং করলাম, তাহলে আমি এই জায়গাটা মোটামুটি পেয়ে গেলাম। কিন্তু অনেকে করে না এই জায়গাটা, তো আমাদের তাদের জন্য করার দরকার নেই। কিচ্ছু না, এগুলো কিচ্ছু না। আমি জাস্ট এটার নাম দিলাম আমি 1 2, তুমি ওর নাম রামশ্যাম যদু মধুও দিতে পারো। বোঝা গেল? এই যে কোণা, আমি সোজা কথা, এই যে একটা কোণা দেখতে পাচ্ছ, এর নাম আমি দিয়েছি 1, আমি দিয়েছি, তুমি যে কোনো একটা নাম দাও। এইটার নাম দিয়েছি আমি 2, তুমি যে কোনো একটা নাম দাও। এটার নাম 3। এবং এটা এই কাজ করার জন্য যে নাম দিতেই হবে এরকম কোনো মানে নেই, তুমি বুঝলেই হলো। আমি শুধু বুঝাচ্ছি কেন? কারণ কি, আমি যদি একা একা আমার মতো কাজ করতে থাকি তোমরা বুঝবে না, কিন্তু আমি নাম্বারিং করে ধরিয়ে করলে তোমরা বুঝবে, ও আমি ওই জায়গাটায় কাজ করছি। বোঝা গেল? তো যাই হোক, আমরা প্রথমে মোটামুটি এইটুকু আমরা কাজ করে নিলাম। এই যে অনেকে করে এই জায়গায় কাজ, অনেকে করে না। যারা করে না তাদের দরকার নেই, করবো না, আমাদের ডিরেক্ট এখান থেকে কাজ শুরু হবে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট জায়গা। প্রথম কাজ হবে আমাদের এখান থেকে একটা খোঁচা দেওয়া। প্রথম কাজ হবে আমাদের এইটুকু জায়গা ঠিক করা। কোনটুকু? একদম সামান্য একটু। সেকেন্ড কাজে এখান থেকে দেখ, আমার ধরার স্টাইলটা এমন হবে যাতে আমি খুব কমফোর্টেবলের সাথে এই জিনিসটা করতে পারি। পুরো একটা রাউন্ড এসছে, এবার করব এটাকে ফিনিশিং। প্রয়োজন নেই, তোমার সুবিধা অনুযায়ী, শুধু হাতটা এরকম না কাঁপলেই হলো। তাহলে এই রাউন্ড করতে করতে এরকমই হবে। বোঝা গেল? তা আমি একবারে করলাম, আমি চাইলে এরকমভাবে একদম হালকা করেও টানতে পারি, যা হয়তো কাটবে না কিন্তু একটা দাগ বোঝা যাবে। তারপরে আমি চাইলে এরকমভাবে ফিনিশিং করতে পারি। এই যে পিছন যেটা করলাম, ভালো করে দেখে নাও। আবার কাজ হচ্ছে আমার কোন আঙুলে, বুঝতে পারছো? বুঝতে পেরেছো? দেখা যাচ্ছে? বুঝতে পারছো কিভাবে কান ধরে কিভাবে করছি, স্কিনটা টান রেখে। এবং আরও একটা জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস, আমাদের যেই দিকে ব্লেড থাকবে তার উল্টো দিকে সবসময় হাত। এই যে আমি এটা করছি, দেখো যেই দিকে আমার ব্লেড তার উল্টো দিকে হাত। বুঝতে পারছো? এই যে আঙুল, এই যেটা করছি, আমার এই দিকে ব্লেড থাকলে তার উল্টো দিকে হাত, এরকম থাকলে এই দিকে ব্লেড থাকলে তার উল্টো দিকে হাত। এই জিনিসটা মাথায় থাকবে আশা করি। আমার ফার্স্ট কাজ হলো এখান থেকে এইটুকু, আমি এইটুকু করে নিলাম। আমার মন চাইলে আমি করে নিলাম, আমি চাইলে সবার লাস্টেও করতে পারি, নর্মাল ব্যাপার। এখান থেকে আমি রাউন্ড শেপ করবো প্রথমে, যাই হোক ঠিক আছে। এখান থেকে যদি আমার রাউন্ড শেপ করতে হয়, আমি একটু উপর থেকে রাখলে ভালো হতো, কারণ রাউন্ড শেপে কি হয়, একটু জায়গার প্রয়োজন হয়। এখান থেকে যদি আমি রাউন্ড শেপ করতে যাই, আমার এখান থেকে এরকম একটু নামাতে হবে। বুঝতে পেরেছো? রাউন্ড শেপ খুব সহজ। যাই হোক, এই সাইড আমি এল শেপ করছি, আমি ওই সাইড রাউন্ড শেপ করবো, তারপরে আমি পরে এল শেপ করে দেবো।
হ্যাঁ, দেখো একটা জিনিস, এল শেপ আমি তিন চার রকম কি আমি 2-3 জায়গা রেখে করতে পারি। এই যে এইটুকু জায়গা দেখতে পাচ্ছ, এই যে কান, এইটুকুর মধ্যে আমি 3টে জায়গা নিতে পারি। একটা হচ্ছে এই উপরের জায়গা, একটা হচ্ছে নিচের জায়গা, এবং একটা হচ্ছে তার মিডিল জায়গা। উপরে, নিচে, মিডিল কানের, এটাকে কি বলে, লতি বলে না কানের? কানের লতির উপরের পার্ট, এখান থেকে আমি চাইলে এখান থেকে এল নিতে পারি। কানের লতির নিচের পার্ট আমি চাইলে এখান থেকে এল নিতে পারি। আমি চাইলে এই দুটো লতির মাঝখান থেকে চাইলে এল নিতে পারি। 3টে জায়গা দিয়ে নিতে পারি, কিন্তু এইখানে অ্যাভারেজ আমার এই ঠোঁটের এই সোজাই থাকবে, এটা অ্যাভারেজ। কেউ যদি বলে একটু উঁচু দিয়ে রাখবো, কেউ যদি বলে একটু নিচুর থেকে হবে, নিচুর থেকে রাখবো, সেটা ক্লায়েন্টের মর্জি অনুযায়ী। কিন্তু আমাদের অ্যাভারেজ কি আছে, ক্লায়েন্ট বলবে সেটা কতটা নামানো যাবে, সেটা আমি বলবো না। ক্লায়েন্ট যদি বলে এখানটায় নামাও, আমার নামাতে হবে, ওরকম কোনো নিয়ম নেই, শুনতে হবে। এবার একটা জিনিস, ওই তার আগে বলেছি আমাদের দেখে কাজ করতে হবে, দেখে বুঝতে হবে। এবার একটা জিনিস, অনেক ক্লায়েন্টের এইটুকু জায়গা, এতটুকু জায়গা চুল থাকে না, হেয়ার থাকে না, অনেকের থাকে না। তারা যদি রাখতে চায়, সেক্ষেত্রে কতটা করতে হবে, যেটা আমরা এখান থেকে এল করছি সেটাকে এল আনতে হবে এখান থেকে এই, সেটা আমাদের কি করে বুঝবো আমরা, ওখান থেকে হবে আমরা দেখে বুঝবো কোন ক্লায়েন্টের ওখান থেকে নেই। বোঝা গেল? এগুলো দেখে অবশ্যই বুঝে যাবে। তো যাই হোক, আমরা এই পর্যন্ত একটা অ্যাভারেজ টানলাম। দেখো আবার আমাদের যেদিকে ব্লেড তার উল্টো দিকে ফিঙ্গার। গোপটা ভালো করে দেখবে সবাই। বুঝতে পেরেছো? যে কোনো সিচুয়েশনে স্কিন হালকা টেনে কাজ করবে, তাহলে সুবিধা হবে। এলেরটায় আমরা যতটা টানছি, রাউন্ডেরটায় আমাদের আর একটু বেশি করে টানতে হয়। আর একবার টানতে হয়, একবার ছাড়তে হয়, টানতে হয়, ছাড়তে হয়, এইভাবে কাজ করতে হয় রাউন্ডেরটায়। খুব সহজ, কোনোটাই কঠিন না। মোটামুটি আমার ঠিক লাগছে, আয়না থাকলে আরও বেটার হতো। যাই হোক, ভালো করে দেখো, এইখানটায় আমি একটা দাগ দেব, এই যে এখানটায়, বুঝতে পারছো? এটা আমি চাইলে এরকমভাবে এরকমও দিতে পারি, এটা আমি চাইলে এরকমভাবে এরকমও দিতে পারি, এটা আমি চাইলে এরকমও দিতে পারি। আমার যেটাই সুবিধা হবে আমি সেটাই করব। ওরকম কোনো ব্যাপার নেই, আমি চাইলে এই দাগটা ছোটও রাখতে পারতাম, বড়ও রাখতে পারতাম, আরও বড়, অনেকে এত বড়ও রাখে। এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে, হ্যাঁ ইচ্ছা।
ঠিক আছে, হালকা 19-20 থাক। আচ্ছা দেখো ভালো করে, এই যে এল শেপটা করলাম পুরো বোঝা যাচ্ছে তো? এল শেপ এই যে আসছে, এই যে আসছে, আমি এটাকে রেখেছি অলমোস্ট এই দেখো কানের এই উপরের পোর্শন থেকে সেম টু সেম। আমি চাইলে একটু নিচের মাঝখানের পোর্শনেও রাখতে পারি, নিচের পোর্শনেও রাখতে পারি। কোনটা? এই কোণাটা। কিন্তু এই কোণাটা আমার পুরো ফিক্সড এখানটাই। এটাও চাইলে হালকা আপ ডাউন করতে পারি, এগুলো ক্লায়েন্টের নিড বুঝে। বুঝতে পেরেছো? চাইলে নামাতেও পারি, চাইলে এখানটাও নামাতে পারি। ওগুলো যখন তোমরা একটা দুটো কাজ করবে, এখন হয়তো ওই চেয়ারে তোমরা যেখানটায় বসে আছো এখানটায় বসে হয়তো ব্যাপারটা খুব কঠিন লাগতে পারে, কিন্তু এইটুকু সিস্টেম মেনটেন করবে, বেশি না 4 থেকে 5 জনের কাজ করবে, তোমরা বুঝে যাবে যে সব সহজ। শুধু আগে থেকে মনের কাছে একটা ঘবরাহট, কারণ কি এটা বিগিনার্স অবস্থায় সবারই হয়, হয়তো একটা সময় আমারও ছিল। মানে বুঝতে পেরেছো কি বললাম? প্রথম অবস্থায় ভয় থাকবে, কিন্তু এই ভয়ও কেটে যাবে। মেইন আমরা সিস্টেম ফলো করে কাজ করব। ওকে? প্রয়োজন হলে এখান থেকে প্রথম অবস্থায় একটা স্কেল ধরবে, মাঝখানে একটা দাগ দেবে, এই সোজা প্র্যাকটিস করবে। যদি দেখো ভালো করে, এখন তোমায় আমি ছেড়ে দেবো, তুমি পাক্কা ওই সোজা করতে পারবে। কিন্তু তার আগে কেন তোমার ভুল হয়েছে বলো তো? যেহেতু এর আগে প্র্যাকটিস হয়নি, তোমার একবার মনে হচ্ছে এইটা হয়তো এদিক থেকে ওই দিকে সোজা হবে, একবার মনে হচ্ছে এদিক থেকে এদিকে সোজা হবে। মানে বুঝতে পেরেছো? কখনো ওই দিকে টানছো, কখনো এই দিকে টানছো, যার জন্য ওই জিনিসটা হয়েছে। যখনই তুমি আইডেন্টিফাই করে নেবে যে না এখান থেকে পুরো এটাই সোজা, তখন আর ভুল হবে না। এই লেভেলে কেন আসবে না? তুমি অ্যাট ফার্স্ট ফলো করবে, এই এলটা কোথা থেকে নিয়েছো? এখান থেকে নিয়েছো, এই উপর পোর্শন। এই এলটা নেবা কোথা থেকে? এই উপর পোর্শন। ক্লিয়ার? এই এলটা কোথায় কোন জায়গায় এনে পয়েন্ট করছো? এখানটায় করবে, সেই জায়গাটা একটা পয়েন্ট, মাঝখানে একটা পয়েন্ট হবে। কেন আসবে না? নিশ্চয়ই আসবে। এবার হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এরকম মনে হয় এই সাইডে দাঁড়িয়ে আছে, এই সাইডে দাঁড়িয়ে নেই, তখন তোমার নিজের থেকে মনে হবে এক সাইড বেশি আপ আছে, এক সাইড বেশি ডাউন আছে। সেটা নটে তোমার ফল্ট। সেক্ষেত্রে ক্লায়েন্টের বলতে হবে, বুঝাতে হবে, এবং ক্লায়েন্টের দুদিকের দাঁড়িয়ে আরও নামিয়ে সমান করতে হবে। বুঝতে পেরেছো? তো যাই হোক, আমরা আচ্ছা এইটুকু বুঝতে পেরেছো? খুব ইজি, টাফ কিচ্ছু না। আবারও আমি বলছি, টাফ কিচ্ছু না। যদি টাফ তোমাদের কাছে লেগে থাকে সেটা তোমাদের মনের ভয়। বুঝতে পেরেছো? প্র্যাকটিস আরও বাড়াতে হবে। যদি তোমরা মনে করো যে সিম্পল বাড়িতে যে কোনো কাউকে পাচ্ছি না, তোমরা নর্মাল কাগজের উপর করো, বেলুনের উপর করো, কিন্তু প্র্যাকটিস কন্টিনিউ করে যেতে হবে। এটা এল আছে, এটাও আমি এল এই সাইডে দাঁড়িয়েও এই সাইডেরটা করতে পারি, ওই সাইডে গিয়েও করতে পারি। আগের দিন দেখিয়েছিলাম না? দেখিয়েছিলাম, এর আগে দেখানো হয়েছিল। একই, আমি চাইলে এখান থেকে এটা করব, এখান থেকে এটা করতে পারি, আবার চাইলে ওখান থেকে ঘুরেও করতে পারি, একই। হ্যাঁ, তো যাই হোক, আমরা এটা এখানে এল শেপ করব, সরি রাউন্ড শেপ করব। দেখো আমি এখানটায় টাচ করে নিয়েছি, ফিল করছিল একটু আগে, আমি এখানটায় টাচ করে নিয়েছি। এতে কি হবে? আমার হাতটা আর কাঁপবে না। বুঝতে পেরেছো? এইবার আমি চাইলে এটা করতে পারি, আমি চাইলে আমার মতো করতে পারি। বুঝতে পেরেছো? এটা টানবো যখন আমাদের হাত কাঁপার সব থেকে বড় ভয় থাকে, আমি তার আগেই সেফটি নিয়ে নেবো, আর হাত কাঁপবে না। ক্লিয়ার?
আমাদের যে কোনো সিচুয়েশনে, বিশেষ করে এলের ক্ষেত্রে আমাদের একটু বেশি টেনে কাজ করতে হবে। সরি, রাউন্ডের ক্ষেত্রে। বুঝতে পারছো, একটা রাউন্ড শেপ এসছে, এখানটায় হালকা আছে। আমি যেহেতু এটা এল শেপ করব তার জন্য আমি উপর থেকে করেছি, কিন্তু তোমরা দেখো ভালো করে, এখান থেকে একটা রাউন্ড শেপ এসছে, আরও নামাতে হবে। কিন্তু আমি যদি এটা আরও বেশি নামাই তাহলে আমি আর এল আনতে পারবো না, যার জন্য আমি উপর থেকে করেছি। কিন্তু তোমরা প্রপার বুঝতে পারবে, ভালো করে দেখো, আমি জাস্ট পয়েন্ট করছি। এই যে এখান থেকে হালকা ঠিকই, কিন্তু এখান থেকে টার্নিং হয়ে গেছে, বুঝতে পারছো? বুঝতে পারছো, এই যে টার্নিং হয়ে গেছে। এইবার আমি চাইলে এটাকে আরো নামাতে পারি। এইবার আমি চাইলে এখান থেকে আরো নামাতে পারি, এখানটা আরো নামাতে পারি, এইখান থেকে আরো নামাতে পারি, আরো এরকমভাবে আমি চাইলে রাউন্ড করতে পারি। বুঝতে পেরেছো? আমার সব কিছু করতে হবে পুরো টেনে টেনে, পুরো এরকম টেনে টেনে। আর কথার কথা, এই জায়গাটা দেখো, আমি যখন অতিরিক্ত টানছি তখন এই যে পয়েন্টটা এখানটায় আছে, দেখো যখন ছাড়বো অনেকটা নিচে নেমে গেল। কিন্তু আমরা যখন এল শেপের ক্ষেত্রে করি বা সেই জায়গাটার ক্ষেত্রে করি, আমরা এতটাও টানি না যে ওর জায়গা পরিবর্তন, আমরা কিন্তু ছোট টানি ঠিকই, আমরা অল্পের মধ্যে টানি। সিম্পল এটা যেমন করছিলাম, আমরা কিন্তু হালকা করে চেপে চেপে এরকম টানছিলাম, কিন্তু এলের ক্ষেত্রে আমরা কি করছি, বড় টানছি। বুঝতে পারছো? তো এই রাউন্ডের ক্ষেত্রে, সরি আমার বারবার ভুল হচ্ছে, তো এই জায়গাটা মাথায় রেখে কাজ করতে হবে। খুব সহজ, সব সহজ। তোমাদের 1 থেকে 2 দিন লাগবে, এর থেকে বেশি কিছু না, শুধু টেনে কাজ করবে। আমার দৃঢ় বিশ্বাস তোমরা কেউ কেটে ফেলবে না, এটুকু আমার দৃঢ় বিশ্বাস। তোমরা বেশি করে প্র্যাকটিস করো, যে কোনো কারোর ফেসে, যে কোনো কারোর বডিতে, কন্টিনিউ প্র্যাকটিসের মধ্যে থাকো। আচ্ছা, এটাকে চেঞ্জ করে দিলাম না, এটা পরে করছি, ঠিক আছে? তোমাদের এখানটাও সমস্যা হয়তো সবার, ঠিক আছে? দেখো ভালো করে, এখান থেকে সব উল্টো গ্রোথ আছে। এখান থেকে আমি একবারে ধরে একবারে ফ্রন্ট হ্যান্ডে টানবো না। আচ্ছা, আমাদের খুরের 3টে নিয়ম কি কি বলেছিলাম মনে আছে? মনে আছে তোমাদের? একটু রিপিট করে দিলে মনে পড়ে যাবে। নাম্বার 1, আমাদের ফ্রন্ট হ্যান্ড যেখানটায় বসে কাজ করব, ফ্রন্ট হ্যান্ডে কাজ হলে ভালো। যদি না হয় দেন আমাদের ইউজ করতে হবে ব্যাক হ্যান্ড। যদি ফ্রন্ট অ্যান্ড ব্যাক কোনোটাই কাজে না লাগে, সেই জায়গাটায় আমাদের করতে হবে জায়গা পরিবর্তন। এই জিনিসটা মাথায় রেখে তোমরা এই প্রথম অবস্থায় যে কোনো জায়গার খুর চালাবে। ক্লিয়ার? এই 3টের মধ্যে সেই জায়গায় কাটিং হবেই হবে। আমি প্রথমে হালকা করে একটা দাগ দিয়ে নেব, বুঝতে পারছো? আমি কিন্তু ডিরেক্ট টানছি না, উল্টো রয়েছে, দাড়ি ফেটে যাবে, গোড়ার থেকে কেটে যাবে। আমি প্রথমে দিচ্ছি একটা দাগ, যাতে আমার, এটা হচ্ছে আমার
ডেডলাইন, এর উপরে আমি উঠবো না, তার একটা দাগ। জাস্ট আমার জায়গায় আমি সেমি দাঁড়ানো, কাজ করছিলাম ফ্রন্ট হ্যান্ডে, আমার হয়ে যাবে ব্যাক হ্যান্ড। আমি পাক্কা আমার ডেডলাইন পর্যন্ত উঠবো, ক্লিয়ার করে দেবো। বুঝতে পারছো? এই যে আমি প্রথমে দিলাম ডেডলাইন, তারপরে এখান থেকে জাস্ট যেহেতু সব উল্টো আছে, আমি উল্টোতে আমার ডেডলাইন পর্যন্ত গিয়ে আমি ব্যাক করছি। মোটামুটি আমার ঠিক লাগছে। এখন কি আসলে বাড়ির থেকে? এখানটায় ছিলে না ওই বাড়ি থেকে আসলে? ঠিক আছে, ঠিক আছে। দেখো একটা জিনিস আমার মনে হচ্ছে আপাতত ঠিক আছে, যদিও ভুল থাকে। দেখে নাও, ফোকাসের দিকে করো। ঠিক আছে, একটু সময় দাঁড়িয়ে দেখো, সমস্যা নেই। আমি লাস্টে ফিনিশ, যদি একটা হালকা ভুল ত্রুটি থাকে, আমি লাস্টে ফিনিশিংয়ের সময় আমি ফাইনাল চেক করেও আমি ভুল ত্রুটি ঠিক করতে পারবো, চাপ নেই। আমার দাগ লাইন করে নিলাম, আমি ডেডলাইন করে নিলাম। এখানটায় আমি এরকম ধরে আমি ব্যাক হ্যান্ডে কাজ করলাম। যদি সাপোজ আমার মনে হয় এখানটায় সোজা হ্যান্ডে কাজ করতে হবে, আমি চাইলে এরকম সোজা হ্যান্ডে কাজ করতে পারবো। যদি মনে হয় যে আমার এখানটায় ব্যাক হ্যান্ডে কাজ করতে হবে, মানে উল্টো, দেন আমি আমার হাতটা ঘুরিয়েও নিয়ে কাজ করতে পারবো। বুঝতে পেরেছো? আমি এই জায়গাটা ভালো করে দেখো, এই জায়গাটা রেখেছি কি টান টান, আমি চাইলে এরকমও টান টান ধরে করতে পারি। আমার যেখানটায় যেরকম সুবিধা বলে মনে হবে আমি সেখানটায় সেরকম ইউজ করব। ক্লিয়ার? এই একটু পরে ক্লিন শেপ করবো, তুমি করবে এখানটায়, তাহলে সুবিধা হবে, তুমিও বুঝতে পারবে, সবাই বুঝতে পারবে। ওকে, নো প্রবলেম। একটু হেঁটে নাও, এতক্ষণ অ্যাকচুয়ালি দোকানে গেলে আবার এত সময় লাগাবে না তো। একটু হেঁটে নাও, একটু হেঁটে নাও, জাস্ট 2 মিনিট হেঁটে নাও। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, শুরু করছে। আর একটু উঠে বসো, উঠে বসো একটু। এটা একটু দিয়ে দাও তো। আচ্ছা, ক্যামেরা একটু, এই সরি, একটু স্ক্রিনে দেখবে। বুঝতে পারছো আমি কিভাবে কাজ করলাম? এইভাবে কাজ করলাম টেনে ধরে। যদি এই চুলের গ্রোথটাই উপরে না থেকে যদি নিচে থাকতো, আমি এরকম ধরতাম, এরকমভাবে ইজিলি কেটে দিতে পারতাম। খুব সহজ, চাপের কিচ্ছু নেই, কেউ গলা কাটবে না, এটুকু আমার দৃঢ় বিশ্বাস। তোমরা শুধু সাহস নিয়ে কাজ করো, আমি বলছি তো, কেউ কিচ্ছু কাটবে না। ভয় লাগলে কাটে,
বিন্দাস কাজ করবে, রিল্যাক্সে আস্তে আস্তে তুমি টাইম নাও, তোমাকে কেউ বারণ করেনি তুমি 10 মিনিটের জায়গায় 20 মিনিট টাইম নাও, কোনো ব্যাপার না। একটা চুল তুমি ধীরে ধীরে করো, নো প্রবলেম, কোনো ব্যাপার না। দাড়ি কাটার ক্ষেত্রে যখন অনেক সময় চুল কাটছে না, সেটা কি ব্লেডের সমস্যা? ব্লেডের সমস্যা, ইভেন ধরাতেও কিছু সমস্যা, ইভেন শুকনো জায়গায় সচরাচর কাটতে চায় না সচরাচর। এই যে কথার কথা, এই জায়গাটা অলমোস্ট শুকিয়ে গেছে, আমি এখন করব, কিছু চুল কাটবে কিছু চুল কাটবে না। টেনে করতে হবে, আমাদের টেনে করতে হবে। বয়স্কদের ক্ষেত্রে পুরো এরকম ধরবো, পুরো এরকম ধরে টেনে টেনে করতে হবে আমাদের, না টানলে কেটে যাবে। আমার বাবারটা আমি শেভিং করলাম দাদা, ও এত মোটা দাড়ি কাটতেই চায় না। ওই শেভিং ফোম টোম দিয়ে কাটতে হবে। আচ্ছা সাইলেন্ট, সাইলেন্ট হয়ে যাও। একটা বড় রিক্সের জায়গা এইটা, এই জায়গাটা আমি মনে আছে কি বলেছিলাম, এই জায়গাটায় কিভাবে কাজ করতে হবে। ওই গর্তটাকে এদিকে টেনে নিতে হবে। দেখো ভালো করে, যে কোনো সিচুয়েশান, আমার এখানটায় সমস্যা মনে হচ্ছে, আমি এরকমভাবে সাইড করে নেবো, আমার যেখান থেকে সমস্যা মনে হবে আমি হালকা করে সাইড করে নেবো। চুলের গ্রোথ যেই দিকে সেই দিকে খুর চালাতে হবে। এরকম খুর চালালে কি হবে আমি বলে দিই। চুলের গ্রোথ যেই দিকে, একটা জিনিস ক্লায়েন্টকে এটাও বুঝিয়েও তোমার বলতে হবে, এই যে চুলের গ্রোথ কোনোটা এই দিক কোনোটা ওই দিক, আমরা কোনোটা এইভাবে কাটছি কোনোটা এইভাবে কাটছি, কিন্তু এরকম যখনই কোনো হাতে বাঁধবে, সেটা আমাদের রিমুভ করার জন্য বলে দিচ্ছে। সেবার মারতে পারো, খুব ভালো। দেখো একটা জিনিস, এইটা তো গেল, এই জায়গাটায় আমাদের ওই যে হালকা বাজছে, এটা আমরা ভ্যালু দিচ্ছি না, কিন্তু কথার কথা এই জায়গাটাও আমরা ক্লিন শেপ করলাম। ধরো এই জায়গাটাও বেঁধে যাচ্ছে, ক্লিন শেপ করছি, চুলের গ্রোথ ভালো করে দেখো কোন দিকে আছে, নিচের দিকে। আমি টানবো কিভাবে, এরকম টানবো। এবার যখন আমার এরকম টানা ক্লিন শেপ কমপ্লিট, আমি যখন এরকম হাত করব তখন কিন্তু আমার এই হাতে বাজছে, তাই তো, তখন আমাদের সাইড করে টানতে হবে, ডিরেক্ট এরকম উল্টো টানা যাবে না। বোঝা গেল? গোড়া ফাটবে। যদি ফোম টোম দিয়ে খুব প্রচণ্ড নরমও করে দাও, তাও 5টার মাঝখানে একটা ফাটবে, মানে বোঝা গেল? তখন আমাদের কি করতে হবে, পুরো গ্রোথ এইরকম, আমরা কিন্তু পুরো উল্টো টানছি না, আমরা কি করছি, হালকা করে সাইড করে আমরা ওটাকে পুরো উল্টো, যেখানটা হাত বাজছিল সেই জায়গাটা যখনই সাইড দিয়ে পড়বে, জায়গাটা হয়ে যাবে লেভেল। বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা দেখো ঠিক আছে না, নাকি একটু 19-20 আছে? বলো না, এই জায়গাটাও বুঝাই ভালো করে। দেখো এই জায়গাটা একটু সাইলেন্ট। দেখো আমরা যে এইটা করছি, কথার কথা এখান থেকে এসে আমরা এই যে কথার কথা এখান থেকেও আমরা করতে পারি, বুঝতে পারছো? আমি জাস্ট বুঝাচ্ছি, কথার কথা এখান থেকেও করতে পারি। আমার একটা ক্লায়েন্ট আছে এই জায়গার থেকে কাজ করে, মানে বুঝতে পেরেছো, এতটা নিচ থেকে। ক্লায়েন্টের উপর সেটা ডিপেন্ডেড অবশ্যই, কিন্তু আস্তে আস্তে ট্রেন্ডিংয়ে কী যাচ্ছে, আস্তে আস্তে উপরে উঠছে। আমার এই যে কোনা আমি এরকম রেখে এখান থেকেও আমি চাইলে কাজ করতে পারি, মানে যেটা আছে এটাকে একটু তুলতেও পারি, এটাকে আরও তুলতে পারি, মানে কি এখান থেকে ফুল এরকমভাবে রাউন্ডও করতে পারি। বোঝা গেল? আমরা প্রথম অবস্থায় তোমাদের খুব সমস্যা হবে এই জিনিসটা বুঝতে, রাউন্ড ঠিকঠাক আছে নাকি, এবং এরকম কাজ করবে আর চোখে দেখবে, এরকম কাজ করবে চোখে দেখবে, অলমোস্ট 90% তুমি ঠিক করবে পুরো, কিন্তু 100% এরকমভাবে কাজ করে দেখতে পারবে না, ঠিক করতে পারবে না।
তোমার তার জন্য সামনে আয়নাই প্রয়োজন। ছোট ছোট ভুল সব আয়নাতেই ধরা পড়ে। এখান থেকে সামনাসামনি এমন অনেক ভুল আছে যেগুলো বুঝতে পারবে না, কিন্তু ওইটাই ধরা পড়বে। মানে বোঝা গেল? সামনাসামনি ছোটোখাটো ভুল ধরা পড়ে না। এবং যেটা বলছিলাম, তুলেও কাজ করা যায়। আমরা তুলে কাজ করার জন্য প্রথমে আমরা কি করব, হয় মেশিন না হলে কেচি। রিল্যাক্সে আস্তে আস্তে ধরবো। আমাদের চোখের আইডিয়া, এর আগে বলেছি আমাদের চোখ এমনই একটা জিনিস, আমরা বুঝি। আমি তো দেখতে পাচ্ছি এখান থেকে এই যে এরকমভাবে সোজা যাবে, আমি ধরি না এরকমভাবে এরকম সোজা নেব। বুঝতে পারছো সবাই? আমি দেখতে পাচ্ছি এরকম সোজা নেব, সেখানটায় আমি এরকম তো নেব না। হ্যাঁ, এই পুরো সোজাটা হয়তো 100% নিতে পারবো না, সামান্য 19-20 হবে। মানে বুঝতে পেরেছো? সেই জায়গাটা মাথায় রেখে একটু ডিস্টেন্স মেনটেন করে এখান থেকে একটু এখান থেকে শেপ দিতে হয়, একটু ফাঁক রেখে দিয়ে কাজ করতে হয়, যাতে একটু ভুল হলে সেটাকে যাতে ম্যানেজ করতে পারো। বুঝতে পারলে? তোমরা যেখান থেকেই শেপ দেবে না কেন, একটু ফাঁক রেখে, দরকার আমার এখান থেকে, তবুও একটু হালকা ফাঁক রেখে তার একটু নিচ থেকে হালকা দাগ দিতে হয়, যাতে সময় বিশেষ হালকা আপ ডাউন ম্যানেজ করতে পারো। যাই হোক, ও এটা তো ঠিক করতে হবে। আচ্ছা, আর একটা জিনিস বাকি রয়ে গেছে, এই যে কানের এই সাইড দেখো, এটা আমি চাইলে এখান থেকেও ঠিক করতে পারি, আমি চাইলে এখান থেকেও ঠিক করতে পারি। আমি দুটো জিনিস দেখিয়ে দিই, কারণ দেখো এইগুলো সহজ। কোনগুলো বলো তো? এই গালটাল এগুলো সহজ, তোমরা ঠিক করে নেবে। সমস্যা কোনগুলো? এই যে এইখানটায় সমস্যা, কোন জায়গায়, এই জায়গাটায় সমস্যা, কোন জায়গাটায়, কানের পিছনটায়, এইগুলো তোমাদের সমস্যা হবে। তো যাই হোক, এটাও একটু ভালো করে দেখে নাও। আমি দুদিক থেকে চাইলে কাজ করতে পারি, একটা হচ্ছে এদিক থেকে চাইলে কাজ করতে পারি, আর একটা ওই দিক থেকে দাঁড়িয়েও চাইলে কাজ করতে পারি। ক্লায়েন্টকে এই নেব, ঘন ঘন আমার এই বাহাত দিয়ে ক্লায়েন্টকে কন্ট্রোল করতে হবে। দেখো আমার ব্লেড মাথা এই দিকে আর আঙুল পিছনে। এই সাইডে চলে আসো, নো প্রবলেম। ক্লায়েন্টকে শুধু তখন এইভাবে আর কাজ করলে চলবে না। ক্লায়েন্ট, দাদা একটু উঠে বসো, অরিজিনালি একটু উঠে বসো, বলবে দাদা একটু উঠে বসো, দাদা মাথাটা একটু ডাউন। বুঝতে পারছো? এটা আসছে, বোঝা যাচ্ছে? বুঝতে পারছো? ওখান থেকে ভালো করে দেখো, ভালো করে দেখো রাউন্ডটা। বুঝতে পারছো? এটা আমি চাইলে আরও অনেক কিছু করতে পারি। কথার কথা, এখান থেকে এটাকে তুলে এটাকে আরও এরকম করতে পারি, বা এই কোনাটাকে এখান থেকে এরকম না এনে এখান থেকে এরকম নিয়ে কোনাটাকে আরও ওরকম করা যায়। অনেক কিছু করা যায়, তোমরা সব পারবে, সমস্যা নেই। মেইন সিস্টেমগুলো তোমরা জেনে রাখো কিভাবে করতে হয়। এবার সব থেকে বড় একটা প্রবলেম এই যে এইটুকু এরিয়া, সব থেকে বড় প্রবলেম এই মুহূর্তের তোমাদের সব থেকে বড় প্রবলেম। এতক্ষণ যা দেখালাম এগুলো তোমরা পারবে, এখন সকালে পারবে না বিকালে পারবে। সিচুয়েশনটা এরকম দাঁড়িয়েছে, সকালে পারলে না, কিন্তু 4-5টা কাজ করার পরে বিকালে পারবে। মানে বুঝতে পেরেছো? কিন্তু এইটা যদি সকালে না পারো, এইটা তোমার পারতে 2 দিন সময় লাগবে। এটা হচ্ছে ব্যাপার। মানে 2 দিন বলতে, ও করছি হচ্ছে না, সোজা হচ্ছে না, কীভাবে ধরবো। মেইন হচ্ছে ধরার কনফিউশন, কিভাবে ধরতে হবে সেই ধরার কনফিউশন। দাদা মাথা দিয়ে দাও, মাথা দিয়ে দাও পিছনে।
বলো। বলছি এক সেকেন্ড। কলি, ঝুলপি, যাই হোক, তাই তো অনেকে অনেক কিছু বলে। কি বলে, কলি না ঝুলপি, যে যা বলে বলুক। আমার ভাষায় কথার কথা, আমার মানে তোমাদের কথা বলছি, আমার ভাষায় আমি যেটা বুঝি আমি সেটা নেই বুঝবো, মানে বুঝতে পেরেছো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বলছি এক সেকেন্ড। দেখো এখন পর্যন্ত যেটুকু করলাম খুব ইজি। এইবার হচ্ছে এই ভিতরেরটার। আগের দিনেরটা দেখেছিলে? আগের দিনেরটা খুব পজিটিভ একটা ভিডিও, যদি বারবার দেখো খুব সুবিধা তোমাদের। লাস্ট দিন ওই যে একটা ভিডিও, এক কথার কথা, ওই ভিডিওটা এমনই একটা ভিডিও, যদি ভিডিও বা ওই দিনের টোটালি ক্লাসটা, ওই দিনের ক্লাসটার কথা বলছি, ওই দিনের ক্লাস এমনই একটা ক্লাস, ওই একটা ক্লাস বিগিনাররা যারা কোনোদিনও কিছু জানে না বোঝে না, তারা ওই একটা ক্লাস এক কোনায় বসে চুপচাপ বসে শুধু ক্লাস অ্যাটেন্ড করবে, তাতে বুঝে যাবে বা তাতে শিখে যাবে সিস্টেম। যাই হোক, সেদিন ক্লাসে যেটা হয়েছে, এক কোনায় যদি ক্লাসে বসে থাকতো কেউ একজন থার্ড পার্সন, সেও শিখে যেত। এত সুন্দর ভিডিও বা ক্লাস, বুঝতে পেরেছো? এবং তোমাদের যে কোনো সিচুয়েশনে মানে অসুবিধা হলে তোমরা দেখে নিতে পারো, সমস্যা হবে না। দেখো একটা অ্যাভারেজ আমি লাগিয়ে নিলাম, মানে আমার যেটা দিয়ে আমি নরম করি, সেটা ক্রিম হোক, ফোম হোক, যা খুশি হোক। আমি প্রথমে মনে আছে মেশিন দিয়ে এরকম একটা দাগ মেরেছিলাম, দেখেছিলে কেউ? নাহলে ভিডিওতে দেখে নিই পরে। আমি দেখতে পাচ্ছি ওখান থেকে দাগ আছে। যে কোনো সিচুয়েশনে আমি এরকম, মানে এই সব জায়গায় যখন কাজ করব আমার এই জায়গাটা ধরা শিখতে হবে। ব্যথা লাগছে না ক্লায়েন্টের? দেখে মনে হচ্ছে ব্যথা লাগছে, তোমার কি ব্যথা লাগছে? ক্লায়েন্টের ব্যথা লাগে না। তোমরা দরকার হলে নিজের এরকম ধরে দেখতে পারো, ক্লায়েন্টের ব্যথা লাগে না। বোঝা গেল? বা যখন পরবর্তীকালে যখন নিজেরা নিজেদের পার্টনারের কাজ করবে বা বাড়িতে বসে যে কোনো কাউকে এরকম করো, বুঝতে পারবে যে ব্যথা লাগে না। দেখো আমি ধরে হালকা করে তুলে, ছেড়ে দাও, হ্যাঁ, আমি ধরে হালকা করে তুলে দিচ্ছি, একদম হালকা করে কাজ করছি, বুঝতে পারছো? হালকা করে। এবং আমাদের এই জায়গাটা ছোট ছোট করেই কাজ করতে হবে। জাস্ট হালকা করে তুলে দিলাম, এই দেখো ছোট ছোট করে কাজ করছে। আমি কি একবারে এতটা জায়গা কাটলাম? ছোট্ট একটু জায়গা কাটলাম, এই দাগটা বোঝার জন্য। ভালো করে বুঝতে পারছো? এই যে একটা ছোট্ট একটা দাগ দিয়েছি। আমার তাড়াহুড়োর ব্যাপার নেই, রিল্যাক্সে কাজ করব এবং ছোট ছোট করে কাজ করব। দেখো এই যে করলাম, এইবার আমার সিচুয়েশনটা কি এবার বুঝতে হবে। আমি চাইলে এরকমভাবেও কাজ করতে পারি, আমি চাইলে এরকমভাবেও কাজ করতে পারি, এবং একদম কোণা দিয়ে আস্তে আস্তে করে কাজ করতে হবে। যাই হোক, এটার কোণা একটু ধার কমে গেছে। এখানটায় চাইলে রাউন্ডও করা যায়, চৌকোও করা যায়। রাউন্ড করতে গেলেও এইখানে যেমন আস্তে আস্তে, মানে টেনে আস্তে আস্তে করেছি, এটা ছোট জায়গার মধ্যেও রাউন্ড, আমাদের টেনে এক একটা চুল করে কাজ করতে হবে। ভয়ের কিছু নেই। আবারও আমি বলছি, অনেকে ভয় পাচ্ছি, করবো কি করে, আমি পারবোই না।
ক্যামেরাটা হাতে লাগছে? আচ্ছা, একটু ক্যামেরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করো তো, এদিকটায় নিয়ে এসো বিদ্যুৎ, বাদিককে করে দাও, বাদিকে করে দাও, বাদিকে করে দাও, বাদিকে করে দাও। ঠিক আছে। বুঝতে পারছো, একদম কোনা আমি ছোট ছোট করে কাজ করছি। করতে পারে ক্লায়েন্ট, এটা করতে পারে, এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। যখন তুমি কোনো রকমভাবে কোনো কায়দা করতে পারছো না, তখন তুমি ক্লায়েন্টকে বলতে পারো দাদা জিপটা একটু এরকম করো। আগে তোমার কায়দা আসবে, বলছি আগে তোমার কায়দা আসবে। তোমার কায়দায় যদি সেটা না হাতে আসে, তখন কি করতে হবে? ক্লায়েন্টকে আমার বলতে হবে করো। বুঝতে পারছো কি এসছে? এই এই এটাকে আমি চাইলে আরো নামাতেও, এই যে যেটা আছে এটাকে আমি চাইলে এরকমভাবে নামাতেও পারি। শুধু সিস্টেমগুলো দেখে নাও। আমি প্রথমে হালকা করে রাউন্ড করলাম কোণা দিয়ে, আবার যদি চৌকোও করতে হয় আমার কিন্তু সেই কোণা দিয়ে। এটা এখান থেকে আগে রাউন্ড ছিল, এখান থেকে আগে দেখো ভালো করে এরকম এরকম রাউন্ড ছিল, তারপরে কি হলো সেই রাউন্ডটাই আমি সরিয়ে এখান থেকে এরকম চৌকো করলাম। বুঝতে পারছো? সব আমাদের ছোট ছোট করে কাজ করতে হবে, হালকা টেনে কাজ করতে হবে এবং সিচুয়েশান বুঝতে হবে কোন জায়গায় দাঁড়িয়ে আমি কিভাবে আমার সুবিধা হয়। দেখো একটা জিনিস, আমরা যখন ফ্রন্ট হ্যান্ডে কাজ করি, বা ফ্রন্ট হ্যান্ড হোক বা ব্যাক হ্যান্ড হোক, যেই জায়গাটাই আমরা কাজ করি, আমরা সাইড ওয়াইজ কাজ করব না। মানে কি, আমরা যেখানটাই কাজ করব আমাদের পুরো চোখের সামনে আমাদের জায়গাটা থাকবে। মানে বুঝতে পারছো, আমার পুরো চোখের সামনে। আমি যদি এরকম সাইড বেজেও কাজ করি দেন তবুও আমার চোখের সামনে জায়গাটা থাকবে। বুঝতে পেরেছো? আমার চোখ এই দিকে, আমার হাত এই দিকে, আমি যদি এরকমভাবে কাজ করি সেই কাজ কখনো ভালো হবে না। মানে বুঝতে পেরেছো? তার মানে আমার কি হচ্ছে? অসুবিধা হচ্ছে। আমি যদি এরকমভাবে কাজ করি আমার অসুবিধা হচ্ছে। আমার সুবিধায় কাজ করার জন্য আমার যা যা করণীয় সেগুলো করব। যদি আমার জায়গা পরিবর্তন করতে হয় জায়গা পরিবর্তন করব, যদি আমার ক্লায়েন্টের জায়গা পরিবর্তন করতে হয় আমি আমার ক্লায়েন্টের জায়গা পরিবর্তন করব। বুঝতে পেরেছো? ইজি। ওইদিকে তাকাও হালকা করে, দেখতে পাচ্ছ? তুমি তো দেখতে পাচ্ছ না, এই জায়গাটা হালকা তোমার কম আছে এমনি। হ্যাঁ হ্যাঁ, এই তো আমরা যেই জায়গায় খুর মারবো সেই জায়গার স্কিন টাইট রেখে আমরা যা খুশি তাই করতে পারবো। মানে বুঝতে পেরেছো আমি কি বললাম? রাউন্ড শেপ হোক, এই কথার কথা এখান থেকে এরকম আমি চাইলে আমি এরকম ঢেউও করতে পারবো। শুধু এক এক জায়গার টানটা এক এক রকম হবে, কোথাও বেশি টেনে কাজ করব, কোথাও হালকা টেনে কাজ করব। আমি চাইলে এরকম ঢেউও আমি স্কিনের উপরে চাইলে বানাতে পারবো, কোনো চাপ নেই। বুঝতে পেরেছো? এর জন্য কি, আমার কথার কথা আমি পারি না, আমার এর জন্য কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে, সেই লেভেলে তো যেতে হবে আমার, তারপরেই তো আমি পারবো। আমি যদি প্র্যাকটিসই না করি তাহলে কি করে পারবো বলো? আমার এটা ধরে এরকমভাবে লোকের গলায় খুর রাখতে হবে, আমার তো আগে দীর্ঘদিন এরকম ধরে প্র্যাকটিস করতে হবে যাতে হাতটা না কাঁপে। আমি যদি এই প্র্যাকটিসটা না করি তাহলে তো আমার অটোমেটিক হাত কাঁপবে। হাত কাঁপবে মানে বুকের ভিতরে ধকধক মানে ভয়। মানে বুঝতে পারছো? এগুলো করতে হবে, প্র্যাকটিস করতে হবে।
দেখো এই যে যে কাটিং, দাড়ি অলমোস্ট কমপ্লিট, কলি আলাদা আছে, চাইলে কলি এখান থেকে মিলিয়েও দেওয়া যায়। কিভাবে মিলাবো একটু বলো তো? ঠিক, এবার এখানটায় আমি চাইলে কি করতে পারি, এটা তো জিরো আছে, আমি চাইলে এতটাও জিরো মেরে তারপরে 0.5 দিয়ে মিলাতে পারি, ওটা হেয়ার কাটিং ডিপার্টমেন্টে চলে যাবে। যদি আমার হেয়ার কাটিং ডিপার্টমেন্টে না গিয়ে আমার যদি মিলাতে হয়, এই জিরোটাকে এখান থেকে ছোট করে 0, ছোট করে 1, 1.5, 2 করে এর মধ্যেই আমার ব্লেন্ড করে দিতে হবে। ইজি। কাঁচি, জিরোর কাজ তো তুমি কাঁচি দিয়ে করতে 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 একটু সময় লাগবে। আগে একটা নর্মাল বেস পর্যন্ত আমার মেশিন দিয়ে করে নিতে হবে, যেহেতু এটা জিরোর কাজ। এখান থেকে হালকা আর একটু জিরো তুলবো, 0.5, 1, 1.5, 2, যা খুশি, আমি জাস্ট এখান থেকে এর সাথে ব্লেন্ড করে দেবো, খুব সুন্দর। তাহলে কি হবে, ছোটোর থেকে বড়, ছোটোর থেকে বড়, ক্লিয়ার। থাকবে, ঠিক আছে, ঠিক আছে। এটা থাকবে, এটা খুব বেশি না, একটা দুটো করলেই হয়। আমি যেমন একটা করি। একটু এরকম করে থাকো, ভালো করে আবার ফলো করবে। দেখা যাচ্ছে আগের বার যেটা করেছিলাম মনে আছে, এই জায়গাটা আমার ব্যক্তিগত ব্যাপার, তোমাদেরও ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। দেখো আমি এটা টানলাম, কিন্তু তাও আধ খাপ ছাড়া রয়েছে, একদম হালকা হাতে টেনেছি। এই যে এটা, জানি না কে কে টানটা দেখেছো, কে কে ফলো করেছো। প্রথমে আধ খাপ ছাড়া টেনে তারপরে দেখো এই যে ফিনিশিং করছে। দিয়ে দাও। কলি সেটিং করলাম, কলিটাকে একটু রাখলাম কিসের মধ্যে, বড়র মধ্যে। আমার যেখানটায় ব্লেড চলছে তার অপোজিটে হাত দিতে দিতে ব্লেড যেমন এগোচ্ছে, আমার পিছনেরটাও সেরকমই এগোচ্ছে, পিছনেরটাও হালকা কিন্তু টানে এগোচ্ছে। আমার গ্রোথ রয়েছে নিচে হেয়ারের, আমি চাইলে এরকমও ধরতে পারি। যখন একটু ওভারেজেজ, যাদের স্কিন একদম পাতলা, একটু বেশি ঝুলে গেছে, তাদের আমার এরকমভাবেই ধরতে হবে।
ওটা যেমন টাইট অতটা ধরা যাচ্ছে না, কিন্তু যাদের ওরকম তাদের এরকম ধরে এরকম টান দেবো, পুরো ওই জায়গাটা টানটা আন হয়ে যাবে, বোঝা গেল? তো ওর ক্ষেত্রে আমার এটা এটা টানলেও হয়ে যাচ্ছে। দেখো এই জায়গাটা তো আমি ক্লিন শেপ করবোই, আমি এইটুকু জায়গার মধ্যে আর একটু রাউন্ডটাও নিয়ে আসি, একটু সোজাটাও করি। দেখো ভালো করে, আগে সোজা করছি। আমি সোজার জন্য আমি জাস্ট হালকা করে আমি কিন্তু স্কিনটা টান রাখলেই দেখো এইটুকু সোজা, বুঝতে পারছো? অলমোস্ট সোজা, অলমোস্ট সোজা। কিন্তু এটাকেই আমি যখন স্কিনটাকে এরকমভাবে কাজ করব একটু বেশি টেনে, তখন এমনি একটা রাউন্ড শেপ চলে এসছে, বুঝতে পারছো? এই যে, বুঝতে পারছো? একটু টেনে আমাদের ইসে যখন আমরা রাউন্ড শেপের কাজ করব তখন আমাদের টেনেই কাজ করতে হবে। যাই হোক, এটা দেখো জাস্ট স্কিনটাকে ধরবো, একবারে আমরা রিল্যাক্সে টানতে থাকবো। আমাদের স্কিনের এটা না আমরা কখনো এরকম বসাবো সোজা, না আমরা পুরো বাঁকা বসাবো, বাঁকাতেও কাটবে না, সোজাতে তো স্কিন কেটে যাবে। একটা অ্যাভারেজ 45 ডিগ্রি অ্যাঙ্গেল আমরা যেটা বুঝি, সোজা যদি 90 ডিগ্রি হয় তার হাফ হচ্ছে অলমোস্ট 45 ডিগ্রি অ্যাঙ্গেল। আমরা গড়ে শুধু এরকম কেটে যাব। এবার এখানটা একটা মোড়া আছে, আমাদের বুঝে শুনে অবশ্যই কাজ করতে হবে। বা এখান থেকে অনেকের, ওর যেমন এখান থেকে নিচে আছে, অনেকের এখান থেকে উল্টো, কোথা থেকে? এখান থেকে উল্টো। সেই সব সিচুয়েশনে আমাদের কাটতে হবে যে কোনো একটা সাইড ধরে, বুঝতে পেরেছো? কথার কথা এখান থেকে উল্টো, তখন আমরা এরকম কাটবো না। এরকম কাটলে কী হবে? ফেটে যাবে। যেহেতু উপর উল্টো আছে, আমরা এরকম কাটলেই ফাটবে, কিন্তু আমরা যদি এরকম কাটি তখন আর জায়গাটা ড্যামেজ হবে না। দেখো আমি যেই জায়গাটাই কাজ করছি না কেন, আমার এবার হাতটা দেখো, আমি যেই জায়গায় কাজ করছি না কেন আমার জায়গাটা আমি পুরো সুন্দরভাবে ক্লিয়ার করে ফাঁকা করে নিচ্ছি। যেখানটাই কাজ করি না কেন, হয় এইভাবে ফাঁকা করছি বা এইভাবে টানছি, যে কোনো একটা না একটা কিছু আমি করছি বা হাতে। এখান থেকে আমার মনে হচ্ছে উল্টো দাড়ি। প্রথমত ওর এই যে উল্টো দাড়ি, এটা পাতলা দাড়ি, সরু দাড়ি, মানে বুঝতে পারছো? দাড়ি পাতলা, যার জন্য আমি যদি সোজাও টানি অতটা এফেক্ট হবে না। যদি দাড়িটা মোটা হতো তাহলে ফেটে যেত। পাতলা দাড়ি, এদিকে একটা পাতলা পাতলা একটা দড়ি আর কোথায় একটা মোটা দড়ি, মানে বুঝতে পারছো? পাতলা দড়ি আমি টান দেবো, ছিঁড়ে যাবে নর্মাল, আমার কোনো কষ্ট না। মোটা দাড়ি যতই কষ্ট মষ্ট করে টানাটানি করি ছিঁড়বে না, ব্যাপারটা কিছুটা এরকম আসবে। পাতলা দাড়ি আমি চাইলে ফ্রন্টে কাজ করতেও পারি, এখান থেকে হালকা পাতলা, অতটা এফেক্ট আসবে না, কোনো এফেক্টই আসবে না। কিন্তু কথার কথা যদি মোটা হতো এটা আমি করতে পারতাম না, আমার করতে হতো সেম এটাই, এইটুকু জায়গা। দেখো এই জায়গাটা আমার মনে হচ্ছে ঢুকে গেছে না, কাজ করব কি করে? আমরা কি এই জায়গাটায় কাজ করব না? অবশ্যই করব। দেখো এদিকে একটা হাত দেবো, এদিকে একটা হাত দেবো, পুরো টান টান করবো, আছে ঢোকা জায়গাটা আমি চাইলে খুব সুন্দরভাবে আমি চাইলে কাজ করে বেরিয়ে আসতে পারি, বুঝতে পেরেছো? আমাদের যে কোনো সিচুয়েশন, যে কোনো জায়গা, আমাদের টান টান রেখেই কাজ করতে হবে।
ফলো করছো তো সবাই স্ক্রিনে? আর একটা জিনিস আমি বলবো, যেটা হচ্ছে প্রথম অবস্থায় আমাদের মনে ভয় থাকে যদি কেটে যায়, তার জন্য আমরা কীরকম ধরি, একদম হালকা করে ধরি, হালকা করে স্কিনের উপর টানি। বুঝতে পেরেছো? এটা ভুল। আমাদের স্কিন টান টান রেখে স্কিনের উপর মসৃণভাবে একটা প্রেশারে কাজ করতে হবে। যদি আমরা মনে করি যে খুব হালকা করে উপর দিয়ে টানবো, তাহলে ক্লায়েন্টের হেয়ার তো কাটিং হবেই না, দাড়ি কাটিং হবেই না, উল্টে স্কিনও কেটে যাবে। যদি আমরা টান টান করে ধরেও যদি এরকম করি, তাহলে দেখা যাবে ওই দাড়িই কাটছে না বা দাড়ি যাবে। কিন্তু আমরা নির্দিষ্ট একটা প্রেশারে নির্দিষ্ট একটা প্রেশারে যদি টানি, পুরো দাড়ি কিন্তু স্মুথলি কাটবে। বোঝা গেল? এই যে প্রেশারটা তোমরা আইডেন্টিফাই করবা কি করে? যতক্ষণ প্র্যাকটিস করবে ততক্ষণ এই প্রেশারটা আইডেন্টিফাই করতে পারবে না। তোমাদের বলেছিলাম বাড়িতে যে কোনো কাউকে নিয়ে নাও, ফেস, হাত, গলা, পিঠ, যা খুশি তোমরা প্র্যাকটিস করো, নো প্রবলেম। দেখতে পাচ্ছ? সব ফলো করো কিন্তু। দেখো আমি এই যে টান টান করে ধরছি, একটা নির্দিষ্ট প্রেসারে আমি টানবো, খুব সুন্দরভাবে কাটবে। এবং আমার খুর ধরা দেখো এখানটায় আমি খুব সুন্দর জোর পাচ্ছি। আমি যদি খুরটাকে এরকম ধরি, আমি কি সেই জোর পাবো? বুঝতে পারছো? খুর ধরার পিছনেও, খুরকে পাওয়ার দেওয়ার পিছনেও একটা সিস্টেম আছে। আমি যদি দূরে ধরি লাঠিটার বা একটা দূরে ধরে বাড়ি মারবো, লাঠিটা বড় লাঠি, আমি দূরে ধরে একজনকে বাড়ি মারবো, তাকে যে ফোর্সে যাবে যতটা পাওয়ারে যাবে। আর আমি যদি কাছে ধরে বাড়ি মারি তাহলে বেশি পাওয়ার। সেই রকমই আমাদের ধরার স্টাইলটাও এমন থাকবে। অ্যাকচুয়ালি আমরা এতদিন তো খুরের যদি প্র্যাকটিস করে থাকি সঠিকভাবে, তাহলে এতদিনের ধরা তোমাদের হাতের সাথে অ্যাডজাস্ট অলরেডি হয়ে গেছে। ভালো করে দেখো, আমরা যেখানটায় আমরা কাজ করব সেই জায়গাটা একটু টান টান রাখবো এবং একটা নির্দিষ্ট প্রেসারে কাজ করব, দেখবো স্মুথলি কেটে গেছে। এবং কিভাবে কাজ করলাম, এইটুকু জায়গা আমরা যেটা ছিল প্রথমে তো ছোট করে নিয়েছি, মেশিন দিয়ে হোক বা যে করে হোক জিরো করে নিয়েছি, তারপরে কিন্তু আমরা এইভাবে কাজ করেছি। বুঝতে পারছো? এরপরে যেগুলো রয়েছে এগুলো আমাদের তাড়াহুড়োর ব্যাপার নেই, আমরা রিল্যাক্সেই কাজ করব।
ছোট ছোট জায়গা কভার করব। প্রথমে যেখানটাই আমরা কাজ করি না কেন সেখান থেকে প্রথমত আমাদের 3টে জিনিস মাথায় রেখে কাজ করতে হবে, হয় ফ্রন্ট হ্যান্ড অথবা ব্যাক হ্যান্ড অথবা জায়গা পরিবর্তন। বুঝতে পেরেছো? দেখো এই যে রয়েছে, কি করব, এই যে এখানটা কটা রয়েছে, সোজা উপরে টানবো, আমার জায়গা পুরো ক্লিয়ার, আমি খুব সুন্দরভাবে ক্লিন শেপ করে দেবো। এইবার এই জায়গাটা অনেকের প্রবলেম হয়, ভালো করে দেখে নাও, এই জায়গাটা ডিরেক্ট আমি এই মারবো, আটকে যাবে। আমি তো চাইলে এইভাবে ধরে, আগে ভালো করে দেখে নাও সিস্টেমটা, এই যে আমি ধরবো, এইভাবে ধরেও তো চাইলে আমি অ্যাট ফার্স্ট ছোটো করে নিতে পারি। গেছে? হয়ে গেল, গেছে? এইবার ছোট হলো, এইবার তো চাইলে আমি এটা করতেই পারি। তারপরে এই যে আমি এগুলো করে সুন্দরভাবে তো সেটিং করতেই পারি। এই যে ব্যাক হ্যান্ডে ধরে এই তো খুব সুন্দর সেটিং আমরা করতেই পারি, খুব ইজি। বুঝতে পেরেছো? পারবে, তোমরাও পারবে, ভয়ের কিছু নেই। দেখো একটা জিনিস, ক্যামেরা ডিরেক্ট এখান থেকে এই জায়গাটা পড়েছে, তাই ওই জায়গাটা পুরো মনে হচ্ছে ইজি, সমান, কিন্তু সমান না। বুঝতে পারছো? পুরো টোটাল ঢেউ খেলানো, খুব টাফ জায়গা, আমাদের দেখেই ভয় লাগে এই জায়গাটা করব কি করে। সব কিছু সলিউশন আছে, যেই জায়গাটাই আমাদের ঢোকা থাকবে সেই জায়গাটাই আমাদের যে করে হোক জায়গাটাকে আমরা পুরো টান টান করে দেবো, যে কোনো সিচুয়েশনে টান টান করে দেবো। বুঝতে পেরেছো? খুব ইজি। দেখে নিও। হ্যাঁ, গোপটা কি করব, মেশিন মারবো? ক্লিন শেপ করবে না তো, ক্লিন শেপ করবে না ভাই। আমি জাস্ট কি করেছি, গোপে কিছু করার নেই। যদি ক্লায়েন্ট এরকম থাকে, গোপে হয় মেশিন মেরে দেবো, এক মেরে দেবো। হ্যাঁ, ক্লিন শেপ করার ক্ষেত্রে গোপটা মানে কতটা নিচে নামাবো, কতটা উপরে থাকবে, ওইটা কি করে বুঝবো? গোপটা যদি, হ্যাঁ দেখো আমি করছি না, কিন্তু আমি ধরে দেখাচ্ছি সব কিছু, ঠিক আছে? ক্লায়েন্টের আমরা গোপ ছোট করবে 1 মারতে পারি, ক্লায়েন্ট বললো আরও ছোটো করো 0.5 মারতে পারি, ক্লায়েন্ট বললো আরও ছোটো করো, আমরা বড় মেশিনের 0 মারতে পারি, ক্লায়েন্ট বললো বড়োর মধ্যে রাখো, আমরা কেচি দিয়ে করতে পারি। বুঝতে পেরেছো? আমরা এই যে উপরটা আমরা মেশিন দিয়ে খুঁচিয়ে এটা করতে পারি, একটু আগে ওই দাদার করেছিলাম। বুঝতে পেরেছো এটা? এবং একটা জিনিস, এই যে যেটা আমরা প্রথমত ক্লায়েন্টের দেখলে বুঝবো সে কতটা উপর থেকে রাখে। প্রথমবার একটা অ্যাভারেজ উপর থেকে নামলো, আমরা দেখলে বুঝে যাবো যে ক্লায়েন্ট ওই অবস্থাতে রাখে, বা ক্লায়েন্টকে আমরা চাইলে আরেকটু ডাউন করতে পারি, কিন্তু সবাই ডাউন করে না, অনেকে মোটার মধ্যেও রাখে, বা যারা মোটার মধ্যে রাখে তারা আগে থেকে বলে দেয় গোপ চাপাবা না। ক্লিয়ার? যদি কেউ বলে হ্যাঁ গোপটা আরও চাপিয়ে দাও, সেটা আমরা লাস্টেও চাপাতে পারবো, সব শেষে। কেউ পুরো কমপ্লিট হয়ে গেল, পুরো দেখালে দাদা দেখো তো হয়েছে নাকি, বা তুমি একটু দেখে বলো,
ভাই গোপটা আর একটু চাপিয়ে দিও, তখন আমরা চাপাবো। যাই হোক, প্রথম অবস্থায় আমরা এটাকে আমরা একটু উঁচুতেই রাখবো এবং তারপরে সাইডটা আমরা করলাম। এবং অনেকে কি চায়, এই যে রাখার সিস্টেমটা, এই যে রাখার সিস্টেমটা অনেকে রাউডিওয়ালা চায়, মানে একটু লং। এই যে সিস্টেমটা, এটা অনেকে অনেক রকম রাখে, কেউ লং রাখে, কেউ শর্ট রাখে। ক্লায়েন্ট নিজে বলে দেবে আগে থেকে, যাদের লং রাখার ইচ্ছে তারা আগে থেকে বলে দেয় কতটা রাখবো। ইভেন সে যদি না বলে, আমি বুঝতে পারছি তার আবভাব, কথা বলার টোন বা যে কোনো কিছু তো বোঝা যায়, কিছুটা হলেও সংকেত পাওয়া যায়। আমি প্রথম অবস্থায় রাখলাম লং করে, তারপরে দরকার হলে আমি আমার ক্লায়েন্টকে দেখাতে পারি, দাদা দেখো তো এই যে যতটা আমি হাইট রেখেছি এতটা থাকবে না, চাইলে আর একটু ছোটো করবো, আমি চাইলে আর একটু ছোটো করতে পারি, আর একটু ছোটো করতে পারি। এটা হচ্ছে অ্যাভারেজ। এই যেটা আছে, এই যে এটা কাটলাম, এই যে ঠোঁটের এখান থেকে, এটা অ্যাভারেজ। এরপরে গোপ সাধারণত ক্লায়েন্টের নিডের উপরে আসে। ক্লায়েন্ট নিড মানে কি, ক্লায়েন্টটা খুব চায় গোপটা, দাদা আমার এরকম করে দাও, দাদা আমার ওরকম করে দাও, দাদা আমার ওরকম করে দাও, সেটার উপরে আসবে মেইন সেটিং। কিন্তু একটা অ্যাভারেজ আমরা এটাও মোটামুটি হালকা চাপাবো, এটাও মোটামুটি হালকা চাপাবো। আর এই যে জায়গাটা এই যে ঠোঁটের যে ভাঁজ, তার থেকে হালকা একটু নিচু করে এবার ছেড়ে দেবো। তারপরে এগুলো করবে কারা, একটু ওভারেজের যারা, তারা দেখবে, একটু কম যারা, তারা দেখবে সবাই দাড়ি রাখে আজকাল, খুব কম আছে ক্লিন শেভ করে। অফিসিয়াল ক্ষেত্রে একটা অ্যাভারেজ এরকম রাখে। খুব কম লোক আছে এটাকে এর থেকে উপরে তুলে ছোট করে, দেখতে অতটা ভালো লাগে না, বুঝতে পেরেছো? অনেকে চার্লি চ্যাপলিন সামথিং নাম কিছু একটা ছিল, হ্যাঁ, ওর তো শুধু মনে হয় এইটুকু ছিল। এরকম অনেকে হয়, অনেকে এই আমাদের এখানটাই একজনের আছে, হ্যাঁ, ধীমান রায়, যাই হোক, ওনার এই এরকমভাবে চাপানো, এইটুকু এইখান থেকে একদম চাপানো, হ্যাঁ, এরকম একদম চাপানো। এক একজন এক এক রকম রাখে। এবার ব্যাপারটা হলো ক্লায়েন্টের নিডের উপর আমাদের কাজ রাখতে হবে, মানে বুঝতে পেরেছো কি বললাম? তো যাই হোক, এবার তার সাথে আমরা ক্লায়েন্টকে জিজ্ঞাসা করতেই পারি, আমরা ক্লায়েন্টকে এটাও বলতে পারি, দাদা দেখো কলিটা ঠিক আছে, আমার চোখে লাগছে ঠিক আছে, তুমি বললে ছোট বড় করে দেবো। ক্লায়েন্ট বললো না আমার ডান দিকেটা একটু বেশি বড় লাগছে, তোমরা টিফিন করে নেবে তো? এখন কটা বাজে? পুরো পাক্কা দুটো? ঠিক আছে, টিফিনের পরে আর একটা ক্লাস হবে। আর আরেকটা জিনিস তোমাদের বাড়িতে প্র্যাকটিস করতে বলা হয়েছে, তোমরা যদি বলো আমরা কাউকে পাচ্ছি না, ব্যাপারটা আমার কাছে শুনতে কেমন লাগে, খুঁজলে, মন দিয়ে খুঁজলে ঠিক পাওয়া যায়, ঠিক আছে?